আমাদের আজকের ক্লাসটা হচ্ছে বেসিকলি টিসিপি কনজেশনের উপর। তো টিসিপি কনজেশন নিয়ে আমাদের পুরো একটা টপিক, আর এই টপিকটা হচ্ছে এম আই অডিবল তো রাইট? জাস্ট আরেকবার। জি স্যার, অডিবল স্যার। ওকে, তো টিসিপি কনজেশনটা হচ্ছে আমাদের একদমই নিউ একটা টপিক। এইটা হচ্ছে এই সেমিস্টার মিডে ইনক্লুড করা হয়েছে। সো নিউ টপিকগুলো হয় কি যে এগুলো থেকে হচ্ছে কোয়েশ্চেন মোরলেস সবসময় থাকে যখনই কোনো নিউ টপিক ইনক্লুড করা হয়। সো এই টপিকটা খুবই সহজ একটা টপিক, অল্প কিছুক্ষণের মধ্যে টপিকের জিনিসপত্রগুলো কাভার হয়ে যায়। আর প্র্যাকটিস শিটটাও দিয়ে দিবে কয়দিন পরে সেন্ট্রালি, বা আমি হচ্ছে আপনাদেরকে হয়তো শেয়ার করে দিব। তো ওগুলো নিয়ে কোনো ঝামেলা নাই। তো শুরু করি। আজকের টপিক হচ্ছে টিসিপি কনজেশন। তো প্রথমত হচ্ছে কনজেশন কি, একদম সহজ ভাষায় কোনো কিছু বলার আগে আপনি জাস্ট মাথায় রাখবেন কাইন্ড অফ ট্রাফিক জ্যাম। আমাদের হচ্ছে রাস্তাঘাটে গাড়ি চলার সময় যে টাইপের ট্রাফিক জ্যাম লাগে, তো রাউটারে ডেটা ইনকামিং অ্যান্ড আউটগোয়িংয়ের সময় প্রসেসরের ক্যাপাসিটির উপর বেস করে যে কিউটা ক্রিয়েট হয়, ওইটাই হচ্ছে টিসিপি কনজেশন। ফর এক্সাম্পল, ধরুন এই রাউটারের একটা ইন্টারফেস থাকে, তো ইন্টারফেসে কিউ থাকে। যেটা একটা কিউ হচ্ছে ইনকামিং কিউ, আর একটা কিউ হচ্ছে আউটগোয়িং কিউ। এখন রাউটারের আবার হচ্ছে একটা প্রসেসিং লিমিট থাকে বা ক্যাপাসিটি থাকে। এখন যদি এমন হয় যে রাউটারে হচ্ছে আপনার ফর এক্সাম্পল ধরেন প্রতি সেকেন্ডে হচ্ছে 10টা প্যাকেট হচ্ছে প্রসেস করতে পারবে, বাট অ্যাট এ টাইম আপনি হচ্ছে গিয়ে 15টা প্যাকেট দিচ্ছেন, তাহলে ও হচ্ছে আপনি 15টা দিচ্ছেন, তো 15টার মধ্যে ও হচ্ছে 10টা প্রসেস করতে পারবে, তাহলে 5টা তো এখানে সে কিউতে এসে ওয়েট করবে। তখনই হচ্ছে দেখা যায় এই আপনার কন্ডিশনগুলো ক্রিয়েট হয় কাইন্ড অফ ট্রাফিক জ্যামের মতো। তো ট্রাফিক জ্যামে হয় কি, যে আমাদের হচ্ছে এত বড় একটা রাস্তা, আর এটার উপরে একটা ফ্লাইওভার যাবে এতটুকু, তো সব গাড়িগুলো হচ্ছে, এটা হচ্ছে ফ্লাইওভার, তো সব গাড়িগুলো এই বড় রাস্তার গাড়িগুলো সবাই হচ্ছে এই সামনের দিকে জোড়া লাগে, যে সবাই ফ্লাইওভারে উঠতে চায়। তো এই যে সবাই মিলে একটা বড় রাস্তা থেকে হঠাৎ করে একটা ছোট রাস্তাতে যাচ্ছে, তখনই হচ্ছে দেখা যায় লম্বা কিউ ক্রিয়েট হয়। সো এইখানে কাইন্ড অফ সেম, বাট এক্স্যাক্টলি সেম না। যে আমাদের হচ্ছে 15টা প্যাকেট প্রসেস করা লাগবে লেটসে, তো রাউটারের ক্যাপাসিটি হচ্ছে 10টা প্রসেস করা, তো রাউটার হচ্ছে 5টা কিউতে ফেলায় লাগবে। তো এইখানে হচ্ছে কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে একটা। আবার আউটগোয়িং কিউতে, এই যে আউটগোয়িং কিউতে দেখা যায় যে ধরেন রাউটারের প্রসেসর পাওয়ারটা খুব বেশি, দেখা গেছে যে এখন রাউটার প্রতি সেকেন্ডে 15টা হচ্ছে প্রসেস করতে পারে, বাট এই আউটগোয়িং কিউ ও কিউ থেকে বাইরে বের করতে পারে 5টা। ও এদিকে প্রসেস করে দিচ্ছে 15টা, বাট ও আউটগোয়িং কিউ হচ্ছে কিউ থেকে প্যাকেটগুলো বের করতে পারতেছে পার সেকেন্ডে 5টা করে। তাহলে প্রতি সেকেন্ডে 10টা করে প্যাকেট কিউতে জমা হচ্ছে। তো এইখানে আবার আরেক টাইপের ট্রাফিক জ্যাম ক্রিয়েট হচ্ছে। তো ইনকামিং এর ক্ষেত্রেও যেমন প্যাকেটের একটা কিউ চলে আসে, আবার আউটগোয়িং কিউতেও হচ্ছে গিয়ে প্রসেসর পাওয়ার যদি বেশি থাকে তখন হচ্ছে আবার আরেক প্যাকেট জমা হয়। দুইটা এক্সাম্পল কাইন্ড অফ আপনি এভাবে রাখতে পারেন, যে আমরা যখন খাবার দাবারে গিয়ে বিল অর্ডার করি, তখন হচ্ছে ওরা যদি কেউ ডিলে করে, স্লো হয়ে যায়, তখন হচ্ছে আমাদের একটা লম্বা কিউ শুরু হয়। তো এটা আমরা ইনকামিং কিউ হিসেবে নিতে পারি, যে ওদের প্রসেস করতে সময় লাগছে, তো আমাদের হচ্ছে এখানে একটা কন্ডিশন ক্রিয়েট হচ্ছে। তো আবার অ্যাট দ্য সেম টাইম যদি এরকম হয় যে লেটসে এবার হচ্ছে খাবার দিবে, তো এখন খাবার দিবে হচ্ছে ওরা সব খাবার ইফতারের সময় যেটা হয় রোজার মাসে, সবাই হচ্ছে অনেকগুলা খাবার আগে থেকে রেডি করে রাখে, এরপর যখন মানুষ আসে ওই খাবারগুলো একটা একটা করে দিতে থাকে। এখন ধরেন খাবার রেডি করতে করতে স্ট্যাক বানায় ফেলছে, বাট মানুষ নেওয়ার মতো কেউ নাই, অল্প অল্প মানুষ আসতেছে, তো এই যে স্ট্যাকটা যে হয়ে যাচ্ছে, এটাও তো একটা কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, প্যাকেটগুলো স্ট্যাক হয়ে যাচ্ছে।
তো এই দুই টাইপের হচ্ছে আপনার কনজেশন ক্রিয়েট হতে পারে। এখন এই কনজেশনগুলো ক্রিয়েট হওয়ার কারণে কিছু প্রবলেম ক্রিয়েট হয়। তো এই প্রবলেমগুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে ডিলে, যে আপনার ডিলে টাইমটা খুব বেড়ে যায়। যেমন দেখেন, এটা হচ্ছে গিয়ে আপনার লোড মানে আপনি কি পরিমাণ ডেটা পাঠাচ্ছেন। এইটা হচ্ছে গিয়ে আপনার লেটস সে কি পরিমাণ ডিলে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। সো আপনার ডিলে গ্রাফটা কাইন্ড অফ দেখতে যে এরকম হয়। এইখানে যেটা দেখেন, আর প্রত্যেকটা রাউটারে একটা স্পেসিফিক ক্যাপাসিটি থাকে। লেটস সে যে এইটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটি, যে আমি হচ্ছে 10টা বা 15টা প্যাকেট হচ্ছে প্রসেস করতে পারবো। তো আপনি যত লোড বাড়াচ্ছেন, যত ডান দিকে যাচ্ছেন লোড বাড়াচ্ছেন, তত হচ্ছে এর ডিলেটা আস্তে আস্তে করে বাড়া শুরু করছে। এই যে এখানে ডিলে আস্তে আস্তে বাড়া শুরু করছে। বাট একটা সময় গিয়ে দেখেন আপনার লোড বাড়তে বাড়তে যেই ক্যাপাসিটি ক্রস করে ফেলছে, তো ক্যাপাসিটি ক্রস করার কারণে লো আমি হচ্ছে একটু ক্যাপাসিটি একটু বানিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তো আমি যে এইখানে আছি, যেই আপনার ক্যাপাসিটিটা কাছাকাছি চলে আসছে বা ক্যাপাসিটি ক্রস করে ফেলছে, তখনই হচ্ছে ডিলে একদম ইনফিনিটি লেভেলে চলে যাচ্ছে। মানে এই জিনিসটা কেমন কাইন্ড অফ, ফর এক্সাম্পল আমাদের প্রসেসর হচ্ছে আপনার পুরাতন একটা প্রসেসর, 8 জেন বা 9 জেনের একটা কোর i3 এর একটা প্রসেসর। তো আপনি এই প্রসেসরে লেটস সে ফিফা ইনস্টল করতে চাচ্ছেন, আর একটু হাই লোডে যে কোনো সফটওয়্যারগুলো ওগুলো হচ্ছে আপনি ইনস্টল করবেন। তখন মাঝে মাঝে কি হয়, বা অনেকেই যারা ডিজাইনের কাজ করেন, ফটোশপ বা ইলাস্ট্রেটর এই টাইপ, স্পেশালি ভিডিও এডিটর যদি রান করা হয়, কম্পিউটার হ্যাং হয়ে যায়। হ্যাং হয়ে কিছুক্ষণ আটকায় থাকে, আইদার এরপরে হচ্ছে ছেড়ে দেয় বা হচ্ছে একদম বন্ধ হয়ে যায়। ব্লু কালার স্ক্রিন আসে কখনো, বা কখনো র্যাম এরর দেখায় বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে কাইন্ড অফ এরকম, যে আমার যত ক্যাপাসিটি বাড়তে থাকবে, মানে আমার যদি হচ্ছে একটা রাউটারের প্রসেসিং পাওয়ার হচ্ছে প্রতি সেকেন্ডে 15টা, তো আপনি হচ্ছে প্রতি সেকেন্ডে যদি 2টা করে দেন, তাহলে তো অল্প একটু ডিলে হবে। 3টা করে দিলে আর একটু অল্প, এরকম করতে করতে আপনার 15টা যখন দিয়ে দিবেন, 15টার বেশি ক্যাপাসিটি ক্রস করে ফেলবেন, তখন দেখা যাবে রাউটার আর কাজ করতে পারতেছে না, হ্যাং হয়ে গেছে। তো এই জিনিসটাই এখানে দেখানো হচ্ছে, যে আপনি যখন ক্যাপাসিটি ক্রস করে ফেলবে, তখন গ্রাফ হচ্ছে ইনফিনিটির দিকে যেতে থাকবে, মানে ডিলে ইনফিনিটি। এই ডিলে ব্যাপারটা বুঝছি সবাই। জি স্যার। এরপরে একটা হচ্ছে থ্রোপুট। থ্রোপুটের ব্যাপারটা হচ্ছে, থ্রোপুটটা কি, থ্রোপুটটা কাইন্ড অফ এইভাবে মাথায় রাখতে পারেন, যে কাইন্ড অফ হচ্ছে ব্রড রেটের মতো, যে আমার হচ্ছে লেটস সে 10 বাইট পার সেকেন্ড, আমার পার সেকেন্ডে কতগুলো ডেটা যাচ্ছে, এটা হচ্ছে থ্রোপুট। তো এখন থ্রোপুট কি হয়, যে আমার হচ্ছে থ্রোপুটে 10 বাইট পার সেকেন্ড যাচ্ছে, আপনি কাইন্ড অফ এটাকে রাখতে পারেন, এটাকে আমরা স্পিড হিসেবে ক্যালকুলেট করতে পারি, যে থ্রোপুট হচ্ছে কাইন্ড অফ একটা স্পিড, আমার ডেটা কি স্পিডে যাচ্ছে। তো এই স্পিডকে মাথায় রেখে আমি যদি একটা এখন গ্রাফ ড্র করি, দেখেন তাহলে এটা হচ্ছে আমার লোড, সিমিলারলি আগেরটার মতো, আর এইটা হচ্ছে কি আমাদের থ্রোপুট, যে স্পিডের কথাটা আমরা বলতেছি, যে ইটস আ কাইন্ড অফ স্পিড। আর এইটা হচ্ছে কি আমাদের লেটস সে ক্যাপাসিটি, যে একটা রাউটারের ক্যাপাসিটি এইখানে। তো দেখা যাবে আপনি হচ্ছে যত লোড বাড়াচ্ছেন, আপনার স্পিড তত বাড়তেছে, লোড বাড়াচ্ছেন স্পিড তত বাড়তেছে, লোড বাড়াচ্ছেন স্পিড তত বাড়তেছে। কাইন্ড অফ আপনি হচ্ছে লোড বাড়ানোর সাথে স্পিড কিভাবে বাড়ে, আপনাকে হচ্ছে আপনার প্রসেসিং পাওয়ার 10, তো আপনাকে যদি আমি 10 প্রসেসিং পাওয়ার, আমি যদি আপনাকে একটা প্যাকেট প্রসেস করতে দেই, তাহলে তো হচ্ছে আপনি সুপার ফাস্ট ডেলিভারি দিবেন। ইভেন আমি যদি এখন 2টা দিই, তাহলে আপনি প্রতি সেকেন্ডে 2টা করে দিচ্ছেন। এখন আপনার ক্যাপাসিটি 15, বাট আপনাকে আমি ইনপুট কম দেওয়ার কারণে, জাস্ট ইনপুট কম দেওয়ার কারণে আপনি হচ্ছে বেশি আউটপুট দিতে পারতেছেন না। এই জন্য দেখেন খুব
মানে নিচে থেকে হচ্ছে স্টার্ট হচ্ছে গ্রাফটা, যে যত লোড কম থ্রোপুট মানে স্পিডটাও হচ্ছে কম আসতেছে, একদম ক্যাপাসিটি ইকুয়াল হয়ে গেছে। মানে আপনার লিমিট হচ্ছে 10 লেটসে, তো আমি হচ্ছে যখন আপনাকে 10টাই দিছি, তো আপনি সাথে সাথে 10টা প্যাকেটই প্রসেস করে পাঠিয়ে দিয়েছেন। তো এখানে আপনার এখন স্পিড বেশি, কারণ আমি আপনাকে ইনপুটও দিচ্ছি বেশি। ঝামেলা হচ্ছে গিয়ে যখন আপনি আপনার স্পিড স্পিড হচ্ছে মানে ক্যাপাসিটি হচ্ছে ক্রস করে ফেলবেন। আমি যখনই আপনার ক্যাপাসিটি ক্রস করে ফেলবো, যেখানে আপনি পিকে ছিলেন, ওই পিক থেকে হচ্ছে আপনি এখন নিচে নামা শুরু করবেন। মানে এখন আপনি দিতেই পারতেছেন না, একদম তলানিতে চলে আসছে, স্পিড কমে প্রসেস করতে পারতেছে না প্যাকেট, একদম স্পিড কমে নিচে চলে আসছে। থ্রোপুটটা বুঝছি এখানে, যে আমি হচ্ছে গিয়ে যখন লোড বাড়াবো তখন আমার থ্রোপুট বা স্পিড হচ্ছে বাড়তে থাকবে, আর যখনই হচ্ছে গিয়ে আমার ক্যাপাসিটি ক্রস করবে আমার থ্রোপুট একদম নিচে চলে আসবে, মানে স্পিড কমে গেছে। কারণ তখন লোড বাড়ালেও কোনো লাভ নেই, কারণ আমার ক্যাপাসিটির মধ্যে এটা নেই। কাইন্ড অফ ওই আগেরটার মতো, আমার লেটসে আমার কম্পিউটার হচ্ছে হ্যাং হয়ে গেছে, এখন কোনো আউটপুটই আসতেছে না। ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ডিলে আর থ্রোপুটের গ্রাফ দুইটা আপনাকে হচ্ছে এই ছোট্ট একটা এক্সপ্লেনেশন দেয়। এখন এই কন্ডিশন যে মানে ক্রিয়েট হবে, এটাকে তো আপনার থামানো লাগবে। তো কন্ডিশন কন্ট্রোল করার জন্য কিছু আবার টেকনিক আছে। তো সব কিছুর মতোই এইখানেও দুইটা টেকনিক, একটা টেকনিক হচ্ছে কন্ডিশন হওয়ার আগে, আরেকটা হচ্ছে পরে। আমরা হচ্ছে এখন কন্ডিশন যেটা হবে এটাকে আমরা কন্ট্রোল করব। তো কন্ডিশন কন্ট্রোলের দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে ওপেন লুপ আর একটা হচ্ছে ক্লোজ লুপ। তো ওপেন লুপ যেটা, এটা হচ্ছে বিফোর কন্ডিশন, মানে কন্ডিশন ক্রিয়েট হওয়ার আগেই আমি সলভ করে ফেলার ট্রাই করতেছি। আর ক্লোজ লুপ যেটা, এটা হচ্ছে আফটার কন্ডিশন, যে কন্ডিশন হয়ে গেছে এখন আমি এটাকে কিভাবে সলভ করব। এই দুটো জিনিস মাথায় থাকবে, একটা হচ্ছে বিফোর কন্ডিশন আর একটা হচ্ছে আফটার কন্ডিশন। ওকে, তো এখন ওপেন লুপ বা বিফোর কন্ডিশন, এইটার হচ্ছে আবার কিছু ক্যাটাগরি টাইপ আছে। ওপেন লুপ আমি হচ্ছে একটা একটা করে ডিসকাস করি। তো ওপেন লুপের যেটা আগে বললাম, যে এইখানে হচ্ছে আমরা বিফোর কন্ডিশন হচ্ছে কাজ করব, যে কন্ডিশন যেন কোনোভাবেই না হয়, আগে থেকে আমরা এটা অ্যাভয়েড করে চলতে পারি। তো এর মধ্যে প্রথমে যে টেকনিকটা ইউজ করা হয়, এখানে অনেকগুলো হয় বাট আমরা কয়েকটা জিনিস নিয়ে পড়াশোনা করব। রিট্রান্সমিশন, যে আমার যদি কোনো ডেটা না যায়, বা আমি যদি দেখি যে আমি সেন্ডার থেকে রিসিভারে কোনো প্যাকেট পাঠানো হয়েছে, তো রিসিভারে প্যাকেট পাঠানোর পরে কি হয়, নর্মালি রিসিভার হচ্ছে আমাকে অ্যাকনলেজ দেয় যে আমি হচ্ছে প্যাকেটটা পাইছি। এখন কোনো অ্যাকনলেজমেন্ট যদি না আসে, দ্যাট মিন্স প্যাকেটটা হারায় গেছে। আর প্যাকেট হারায় যাওয়ার মানে কি, কোনো একটা রাউটার এটাকে কন্ট্রোল মানে প্রসেস করে পাঠাইতে পারে নাই, বা কোনো কারণে ড্রপ করে দিছে। তো আমি ধরে নিতে পারি এই প্যাকেটটা কোনো একটা কন্ডিশনের মধ্যে ছিল। তো এখন কন্ডিশনের মধ্যে ছিল, আমি মানে কন্ডিশন ক্রিয়েট হওয়ার আগেই আমি হচ্ছে গেস করে ফেলতে পারছি যে মেবি কোনো একটা কন্ডিশন ক্রিয়েট হয়েছে। তো আমি কি করলাম, এই প্যাকেটটাকে আবার রিট্রান্সমিট করব, যে নতুন করে আবার প্যাকেটটা পাঠাইতেছি। আচ্ছা, ধরে নিছি আগের প্যাকেটটা হারিয়ে গেছে, তো এই প্যাকেটটা আবার নতুন করে পাঠাই দিচ্ছি। তো আমাকে কি কেউ বলতে পারবেন যে এটা কি একটা ভালো প্রসিডিউর নাকি হচ্ছে একটা বাজে প্রসিডিউর? স্যার বাজে। একটা বাজে প্রসিডিউর। কেন বাজে প্রসিডিউর? স্যার যদি প্যাকেট প্যাকেট অনেকগুলো যদি চলে যাওয়ার পর যদি পড়াতে পিছনে ফেরত যেত এই রিট্রান্সমিশনের জন্য, হ্যাঁ তাহলে হ্যাঁ তো হ্যাঁ, ডিলে অনেক বড় ডিলে হচ্ছে। অনেক বড় ডিলে হচ্ছে। দেখেন এই এমন হচ্ছে কাইন্ড অফ আমি কনজেশন অ্যাভয়েড করতে গিয়ে আমি আরো উল্টা কনজেশন ক্রিয়েট করতেছি, যে আমি হচ্ছে এখন নতুন আরেকটা প্যাকেট পাঠাচ্ছি, ও যদি আবার অ্যাকনলেজ না পাঠায় আমি আবার কি করব, আরেকটা প্যাকেট পাঠাবো। ও যদি আবার অ্যাকনলেজ না পাঠায় আমি আরেকটা প্যাকেট পাঠাবো, আমি আরেকটা প্যাকেট পাঠাবো।
তো এই প্যাকেটগুলো গিয়ে ওইখানে আরও কি ক্রিয়েট করবে, কন্ডিশন ক্রিয়েট করবে। কাইন্ড অফ হচ্ছে এরকম যে ধরেন কোথাও কোনো জ্যাম লাগছে, তো আপনি ওই জ্যাম লাগছে ভেবে আপনি আরেকটা গাড়ি পাঠাইছেন যে যাও তুমি দেখে আসো জ্যাম লাগছে কিনা, ও গিয়ে জ্যামে আটকাচ্ছে, আপনি পিছনে আরেকটা গাড়ি পাঠাচ্ছেন যে যাও তুমি গিয়ে দেখে আসো জ্যাম লাগতেছে কিনা। সো এইটা হচ্ছে রিট্রান্সমিশনের যে ব্যাপারটা। এরপরে হচ্ছে উইন্ডো পলিসি। তো উইন্ডো পলিসিতে যেটা হয় এটা হচ্ছে আমরা অলরেডি দেখছি যে এইখানে হচ্ছে দুইটা ওয়ে থাকে, যে এই দুইটা ওয়েতে আমরা এটা সলভ করতে পারি। একটা হচ্ছে গো ব্যাক অ্যান্ড, আর একটা হচ্ছে সিলেক্টিভ রিপিট। এই দুইটা ওয়েতে হচ্ছে আমরা আগে থেকেই মানে সলভ করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে কোনো ডেটা থেকে অ্যাকনলেজমেন্ট আসতেছে না, তখন হচ্ছে কি আমরা ধরে নিই আচ্ছা ঠিক আছে অ্যাকনলেজমেন্ট যেহেতু আসে নাই, তাহলে হচ্ছে আমি গো ব্যাক পলিসি ইউজ করি। গো ব্যাক পলিসি যদি মনে মনে না থাকে আমি আরেকবার হচ্ছে একটু রিপিট করি যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। ধরেন এগুলো হচ্ছে আমাদের প্যাকেট, তো এটা 1 নাম্বার প্যাকেট, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6। তো 1 নাম্বার প্যাকেটটা পাঠানো হয়েছে, আমার অ্যাকনলেজমেন্ট বিট ফ্ল্যাগ হচ্ছে এইখানে। সো 2 নাম্বার প্যাকেটটা পাঠানো হয়েছে, অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ হচ্ছে এইখানে। তো কোনো কারণে 3 নাম্বার প্যাকেটটা না পাঠায় 4 নাম্বার প্যাকেটটা পাঠানো হয়েছে। এখন কি কেউ আমাকে বলতে পারবেন অ্যাকনলেজ ফ্ল্যাগ কি 5-এ যাবে না 3-এই থাকবে? স্যার 3-এই থাকবে। 3-এই থাকবে, হ্যাঁ। তো 5 নাম্বার প্যাকেটটা পাঠানোর পরেও কি 3-এ থাকবে না 6-এ আসবে? স্যার 3-এই 3-এই থাকবে। থাকবে স্যার। হ্যাঁ, তো 6 নাম্বার প্যাকেটটা পাঠানোর পরেও হচ্ছে 3-এই থাকবে। এখন লেটস অনেকগুলো প্যাকেট পাঠানোর পরে আমি হচ্ছে ওকে এখানে ধরে নিয়ে আসলাম, যেহেতু ও 3 থেকে নড়তেছে না, তো আমি আবার পুনরায় ব্যাক করে যেখানে ছিলাম ওইখান থেকে আবার নতুন করে ডেটা পাঠানো শুরু করলাম। তো এটা হচ্ছে গিয়ে গো ব্যাক এন্ড, যে এখন 3 নাম্বার থেকে আমি আবার নতুন করে 3 পাঠাবো, 4 পাঠাবো, 5 পাঠাবো, 6 পাঠাবো, আবার শুরু থেকে রিট্রান্সমিট করা শুরু করতেছে সব কিছু। তো এইটা কাইন্ড অফ মানে এই এক্সাম্পলটা হচ্ছে আমাদের ফোনে আমরা যখন কাউকে কোনো ডেটা বা ছবি পাঠাই, কোনো কারণে যদি ট্রান্সমিট না হয়, আমরা গিয়ে দেখি যে লাল হয়ে আছে ওটাতে রিসেন্ড করলে হচ্ছে দেখা যায় যে আবার হচ্ছে নতুন করে পুরাটা ছবি লোড হয়ে তারপর হচ্ছে সেন্ডারের কাছে রিসিভারের কাছে যায়। তো এটা হচ্ছে গো ব্যাক এন্ড। সিলেক্টিভ রিপিট কিভাবে কাজ করে, ওই সিমিলার জিনিসটাই। লেটস সে 1 নাম্বার প্যাকেটটাকে পাঠানো হয়েছে, তারপর 2 নাম্বার প্যাকেটটাকে পাঠানো হয়েছে, 3 নাম্বারে আমার অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ, 4 নাম্বার প্যাকেটটাকে পাঠানো হয়েছে, ভুলে 3 পাঠানো হয় নাই, সো ফ্ল্যাগ নড়বে না। 5 নাম্বার যাওয়ার পরে ফ্ল্যাগ নড়বে না, 6 নাম্বার যাওয়ার পরে ফ্ল্যাগ নড়বে না। তারপরে হচ্ছে এখান থেকে লেটস সে আবার ব্যাক করলো যে এইখানে এররটা ছিল, তো এখন কি আবার নতুন করে রিট্রান্সমিট করবে না, ও হচ্ছে এখান থেকে শুধু 3 নাম্বারটাকে পাঠাবে। তারপর হয়তো আবার ব্যাক করে সামনে চলে আসবে, আবার এখান থেকে স্টার্ট হবে, 7, 8 এগুলো থেকে আবার স্টার্ট হবে। শুধু 3 নাম্বার প্যাকেটে যে প্যাকেটটা যায় নাই ওই ডেটাটা হচ্ছে আবার শুধু খালি ওই ডেটাটা পাঠাবে। তো এই ছিল উইন্ডো পলিসি, এই দুইটা ওয়েতে কন্ডিশন হচ্ছে সলভ করা হয়। 3 নাম্বার আরেকটা টেকনিক হচ্ছে অ্যাকনলেজমেন্ট পলিসি। অ্যাকনলেজমেন্ট পলিসি নিয়ে তেমন কিছু ডিসকাস করার নাই, এটা বুঝাই যায় যে আপনি কোনো একটা ডেটা পাঠানোর পরে ওই ডেটাটার অ্যাকনলেজমেন্ট যদি না আসে, তার মানে ও কন্ডিশনে পড়ছে। তো আমার হচ্ছে অ্যাকনলেজমেন্ট জিনিসগুলো আমি হচ্ছে যদি ঠিকঠাক ফলো করি, তাহলে হচ্ছে আমার কন্ডিশনগুলো আমি আগে থেকেই হচ্ছে গেস করে রাখতে পারবো যে কন্ডিশন হচ্ছে কি হচ্ছে না। তো এইখানে তেমন কিছু নাই। 4 নাম্বারে হচ্ছে দেখবেন ডিসকার্ডিং পলিসি আছে। এটাও খুব ইজি একটা পলিসি, যে কোনো প্যাকেট যদি আপনার মনে হয় যে এখানে কন্ডিশন ক্রিয়েট হবে, ফর এক্সাম্পল রাউটার দেখতেছে যে লেটস সে এই প্যাকেটগুলো কিউতে আছে, তো রাউটার যদি মনে করে যে এই প্যাকেটগুলো থেকে কোনো একটা ড্রপ দিয়ে দিবে, যেটা ড্রপ এটা বাদ দিয়ে দিছে, একদম এটা বাদ দিয়ে দিছে, ড্রপ দিয়ে দিয়ে তার কনজেশনগুলো কমাতে পারে। কাইন্ড অফ হচ্ছে রাস্তায় ধরেন অনেকগুলো গাড়ি হচ্ছে ট্রাফিক জ্যাম ক্রিয়েট করতেছে, তো কোনো একটা প্লেন বা বিমানে করে এসে মাঝখান থেকে গাড়িগুলোকে তুলে নিয়ে গেল, তো রাস্তা হচ্ছে এখন খালি হয়ে যাচ্ছে। এখানে আবার প্যাকেট ড্রপ হয়, ডেটা লস হয়। তো 5 নাম্বার একটা পলিসি হচ্ছে গিয়ে অ্যাডমিশন পলিসি।
অ্যাডমিশন পলিসিগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ হচ্ছে আমাদের যে প্যাকেট সুইচিংগুলো থাকে প্যাকেট সুইচিংয়ের মতো। তো নর্মালি প্যাকেট সুইচ হচ্ছে দুইটা টাইপ হয়। একটা হচ্ছে আপনার সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার সময় ভার্চুয়াল সার্কিটে যে চেঞ্জটা হয়, আরেকটা হচ্ছে গিয়ে আপনার কোনো ফিক্সড পাথ থাকে। একটাতে হচ্ছে ফিক্সড পাথ থাকে, আরেকটাতে হচ্ছে ফিক্সড পাথ থাকে না। তো অ্যাডমিশন পলিসি নিয়ে যদি আরেকটু ডিসকাস করি, আমি একটা ছবি দেখাই আপনাদেরকে। আচ্ছা, কেউ একজন আমাকে একটু লাস্টে মনে করায় দিয়ে, আমার কাছে একটা ছবি ডাউনলোড করা আছে, আমি পিসি থেকে এখানে অ্যাড করে দিলাম, একটু মার্ক করে রাখলাম, কেউ একজন কাইন্ডলি একটু মনে করায় দিন। তো এই হচ্ছিল গিয়ে আমাদের ওপেন লুপের যে পলিসিগুলো, রিট্রান্সমিশন, উইন্ডো পলিসি, অ্যাকনলেজমেন্ট, ডিসকার্ডিং আর হচ্ছে অ্যাডমিশন পলিসি। এছাড়াও আর কিছু আছে, বাট এগুলো দিয়ে হচ্ছে মোরলেস ওপেন লুপ বা কনজেশনের আগের যে প্রসেসটা এটাকে হচ্ছে হ্যান্ডেল করা হয়। তো এরপরে যেটা থাকে ক্লোজড লুপ। কেউ একজন বলতে পারবেন ক্লোজ লুপে কি বলছিলাম, যেটা কখন কাজ করে? স্যার কন্ডিশনের পরে। এক্স্যাক্টলি। এখন ধরেন কনজেশন হয়ে গেছে, তো কনজেশন হয়ে গেছে, এখন তো আপনার এটাকে সলভ করা লাগবে। তো এই কনজেশন সলভ করার জন্য এখানে কিছু ব্যাপার আছে। তো এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং, এটাকে বলে ব্যাক প্রেশার। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? Yes, sir. ওকে। তো এই একটা হচ্ছে গিয়ে ব্যাক প্রেশার। তো ব্যাক প্রেশার কিভাবে কাজ করে? ব্যাক প্রেশারে হচ্ছে ধরেন আপনি সেন্ডার থেকে রিসিভারে হচ্ছে কোনো ডেটা পাঠালেন। তো এখন সেন্টার থেকে রিসিভারে যাওয়ার সময় লেসের মাঝখানে হচ্ছে অনেকগুলো রাউটার হয়ে ডেটা যাওয়া লাগবে। তো এই রাউটারগুলোর মধ্যে লেসে যে এইখানে এই পয়েন্টে হচ্ছে কনজেশন ক্রিয়েট হয়েছে, এই যে এই পয়েন্টটাতে। তো এই পয়েন্টে কনজেশন ক্রিয়েট হওয়াতে এখন কি করবে? এখন এই কনজেশন ক্রিয়েট হওয়াতে একটু একটু করে ব্যাক প্রেশার আসবে। যে এইখান থেকে যখন দেখবে ও যেতে পারতেছে না, ও স্লো, এই যে এইখানে প্যাকেটগুলো যেতে পারতেছে না, তো স্লো ডাউন হয়ে যাচ্ছে। এইখানে প্যাকেটগুলো যেতে পারতেছে না, স্লো ডাউন হয়ে যাচ্ছে। এখানে প্যাকেটগুলো যেতে পারতেছে না, স্লো ডাউন হয়ে যাচ্ছে। তো যখনই কোনো কোথাও কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, প্যাকেটগুলো আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, পিছন মানে একদম শুরু থেকে শুরু মানে সামনে থেকে শুরু করে পেছনের দিকে আস্তে 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 প্যাকেটগুলো হচ্ছে স্লো হয়ে যাচ্ছে। তো একদম এই ব্যাক প্রেশারটা আস্তে 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 একদম সেন্ডার পর্যন্ত চলে আসে। যখনই সেন্ডার পর্যন্ত চলে আসে, যে কি ব্যাপার, আমি এত প্যাকেট পাঠাচ্ছি, আমি মানে একদম প্যাকেটগুলোর কাছাকাছি চলে আসতেছে। তো যখনই এই জিনিসটা বুঝেন ব্যাক প্রেশারের এই ব্যাপারটা, তখন সেন্ডার হচ্ছে স্পিডটা স্লো করে দেয়, তো স্পিড কমায় দেয়। মানে ডেটার যে সেন্ডিংয়ে যে স্পিডটা থাকে সেন্ডার থেকে এটাকে কমানো হয়, যেন হচ্ছে সামনে আর কোনো কন্ডিশন ক্রিয়েট না হয়। ব্যাক প্রেশারটা বুঝছি সবাই? স্যার আরেকটা আরেকটা আবার বলেন স্যার। আচ্ছা, নর্মালি হয় কি, ধরেন এইখানে যদি একটা গাড়ি আটকায় যায়, তো এই গাড়ি আটকায় যাওয়ার কারণে এখান থেকে আরেকটা গাড়ি আসতেছে, ও আবার এখানে আটকায়।
আবার আরেকটা গাড়ি আসতেছে ওইখানে আটকায়, আরেকটা গাড়ি আসতেছে এইখানে আটকায়, আরেকটা গাড়ি আসতেছে এইখানে আটকায়। তো কিউটা অনেক লম্বা হতে থাকে না? তো জি আমি থেকে যদি এখান থেকে মানে একটা জাস্ট ডিরেকশন আঁকি, তাহলে ডিরেকশনটা কোন দিকে যেতে থাকে? যেখানে একদম লেজের দিকে আস্তে আস্তে, ধরেন এটা যদি হয় মানে পুরা জ্যামটার হেড, তাহলে হচ্ছে আমার টেইলের দিকে হচ্ছে আস্তে আস্তে আগাতে থাকে গাড়ির কিউটা। তো এইটাকে আমরা বলতেছি ব্যাক প্রেশার। যে গাড়ি কিউ আস্তে আস্তে বাড়তে 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 যেখান থেকে লেটসে গাড়ি ছাড়া শুরু হচ্ছে ওইখান পর্যন্ত গাড়ি গিয়ে আটকায় গেছে। তো ওইটাই আর কি, যে এইখানে কনজেশন ক্রিয়েট হচ্ছে, প্যাকেট আস্তে 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 আটকায় গেছে। মানে এই প্যাকেটটা পাঠানো হয়েছে ফার্স্টে, ও এইখানে আসছে, এরপর আরেকটা প্যাকেট পাঠানো হয়েছে, ও কনজেশনে আটকাইছে, আরেকটা প্যাকেট আসছে, ও আটকাইছে, আরেকটা আসছে, ও আটকাইছে। তো এরকমগুলো প্যাকেটগুলো আস্তে আস্তে আটকাতে আটকাতে একটা প্রেশার পিছনের দিকে একটা ফ্লো ক্রিয়েট হচ্ছে না, জমতে জমতে। তো এই ফ্লোটা একদম সেন্টার পর্যন্ত চলে আসবে। তো সেন্টার পর্যন্ত চলে আসলে সেন্টার দেখবে যে আচ্ছা ঠিক আছে কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, তো আমি আমার স্পিড হচ্ছে কমাই। এবার ক্লিয়ার? জি স্যার। ওকে। তো এরপরে আরেকটা হচ্ছে চক প্যাকেট। এটাকে চক প্যাকেট বলে। তো চক প্যাকেটও খুবই ইন্টারেস্টিং। লেটস সে এটা হচ্ছে আমাদের সেন্ডার, এটা হচ্ছে আমাদের একটা রাউটার, এটা রাউটার, এটা রাউটার, এটা হচ্ছে একটা রাউটার, এটা হচ্ছে রিসিভার। তো এখন কি হয়, লেটস সে যে এইখানে কন্ডিশন ক্রিয়েট হয়েছে, এই যে এই পয়েন্টটাতে। সো এই পয়েন্টে কন্ডিশন ক্রিয়েট হওয়ার পরে ও হচ্ছে এখান থেকে একটা মেসেজ পাঠায় সেন্ডারের কাছে, যে অনেক দূর থেকে, যে আমার একটা প্যাকেট, জাস্ট একটা প্যাকেট, এটা একটু মাথায় রাখবে, কারণ চক প্যাকেটের সাথে আমাদের হচ্ছে একদম কনফ্লিক্ট করে আরেকটা টেকনিক আমরা দেখব। তো একটু ভালো করে মাথায় রাখেন, ইটস আ প্যাকেট। তো আমাকে হচ্ছে ওই সেন্ডারে হচ্ছে আপনার কনজেশন এরিয়া থেকে একটা মেসেজ পাঠানো হয় প্যাকেটের থ্রুতে, যে এইখানে হচ্ছে কনজেশন ক্রিয়েট হয়েছে, তুমি তোমার ডেটা পাঠানো স্লো ডাউন করো। চক প্যাকেটের ব্যাপারটা ক্লিয়ার? স্যার যখন কনজেশন হয় তখন নোটিফাই করে। একদম হ্যাঁ, একদম সেন্ডারের কাছে নোটিফাই করে যে তোমার হচ্ছে এখানে একটা ইনফরমেশন পাঠাচ্ছি তোমাকে, যে আমার হচ্ছে এখানে অলরেডি জ্যাম লেগে গেছে, তুমি হচ্ছে ওইখান থেকে ডেটা কম পাঠানো শুরু করো। স্যার ব্যাক প্রেশারের সাথে তাহলে জাস্ট ডিফারেন্স হচ্ছে চোখ প্যাকেটে জাস্ট প্যাকেটের মাধ্যমে কাজ করে। ব্যাক প্রেশার তো হচ্ছে কিছুই পাঠায় না, জ্যাম লাগতে 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 লম্বা হয়ে গেছে। ফর এক্সাম্পল ধরেন আপনি ব্র্যাকের সামনে থেকে বাড্ডায় জ্যাম আছে কি নাই দেখতে পারবেন? না স্যার। মানে ইউলুপটার ওইখানে না, না। ওই ইউলুপের ওইখান থেকে যদি গাড়ি জ্যাম লাগতে 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 ব্র্যাকের গেট পর্যন্ত চলে আসে, তখন আপনি বুঝবেন জ্যাম লাগছে, রাইট? জি স্যার। তাহলে এটা কি ব্যাক প্রেশার আর চক পকেট? স্যার এটা ব্যাক প্রেশার হবে ব্যাক, তখন। হ্যাঁ ব্যাক প্রেশার। আর ধরেন আপনার কোনো একজন ফ্রেন্ড বাইক নিয়ে যাচ্ছে, তো বাইক নিয়ে গিয়ে দেখলো যে ইউলুপের এখানে জ্যাম লাগা শুরু হয়েছে। যেই জ্যাম লাগা শুরু হয়েছে, তখন ওই আপনার ফ্রেন্ড ইউলুপ থেকে আপনাকে ফোন দিল, যে তুমি হচ্ছে সময় নিয়ে বের হও, বাড্ডা মেরুল বাড্ডা ইউলুপের এখানে কিন্তু জ্যাম লেগে গেছে। ওইটা কি কেউ বলতে পারবেন? এই যে এখন যেটা বললাম এটা কি? এটা সো হচ্ছে এটা চোক প্যাকেট। এক্স্যাক্টলি, এটা হচ্ছে কি আপনার চক প্যাকেট। ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। হুম। আচ্ছা, তো এইটা হচ্ছে কি আমার, আচ্ছা একটা মিনিট, আজানটা একটু দিক, এরপর হচ্ছে আমি কন্টিনিউ করতেছি।
আচ্ছা আমরা হচ্ছে কন্টিনিউ করি। কোথায় ছিলাম? চক প্যাকেট। ওকে, তো এখন এই চক প্যাকেট গেল, ব্যাক প্রেসার দেখলাম, চক প্যাকেট দেখলাম, এখন হচ্ছে দুইটা সিগন্যালিং টেকনিক দেখব। এর মধ্যে দুইটা সিগন্যালের মধ্যে একটাকে বলা হয় ইমপ্লিসিট, আর একটা হচ্ছে গিয়ে এক্সপ্লিসিট। ইমপ্লিসিটটা হচ্ছে কাইন্ড অফ আপনার বুঝে নিতে হবে, সেন্ডারের জিনিসটা বুঝে নিতে হবে যে কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, আর এক্সপ্লিসিটটা হচ্ছে বলেই দেয় যে কন্ডিশন হচ্ছে। তো আমি জাস্ট যদি কিওয়ার্ড দিয়ে ধরে নেই যে ইমপ্লিসিটটা হচ্ছে কাইন্ড অফ গেস করে নিতে হবে যে কন্ডিশন হচ্ছে, আর এক্সপ্লিসিট হচ্ছে ডিরেক্ট, যে বলে দিছে যে কন্ডিশন হচ্ছে। তো আমি একটু এক্সাম্পল দিয়ে দেখি ইমপ্লিসিটটা কী টাইপের। ফর এক্সাম্পল, সেন্ডার থেকে রিসিভারে হচ্ছে ডেটা পাঠানো হয়েছে, একটা মেসেজ পাঠানো হয়েছে। তো ইউজুয়ালি কী হয়, রিসিভার হচ্ছে সেন্ডারকে উইদিন 2 ডেজের মধ্যে রিপ্লাই করে যে এই নো অ্যাকনলেজমেন্ট, আমি তোমার লেটার পাইছি, এই লেটারের হচ্ছে রিপ্লাই। তো এখন 2 ডেজের মধ্যে রিসিভার যদি কোনো অ্যাকনলেজ না পাঠায়, তাহলে সেন্ডার হচ্ছে বুঝে নিবে যে আমার প্যাকেটটা হচ্ছে রিসিভারের কাছে পৌঁছায় নাই, এটা মেবি মাঝখানে কন্ডিশনে আটকায় গেছে। এটা বুঝছি সবাই, এই সিগন্যালটা কি, ইমপ্লিসিট সিগন্যালটা। জি স্যার। আচ্ছা, তো ও হচ্ছে গেস করে নেয় যে আমার হচ্ছে একটা যেহেতু অ্যাকনলেজমেন্ট আসে নাই, কোনো সিগন্যাল আসে নাই, সো কন্ডিশন হয়ে গেছে। তা আমার হচ্ছে এখন খুব মানে হয়তো দেখে বুঝে শুনে এদের স্লো পাঠাতে হবে, বা হচ্ছে মানে ট্রান্সমিশন স্লো করা লাগবে, 2 দিন পর পর আর পাঠানো যাবে না, হয়তো এটা 5 দিন বা 7 দিন পর পর পাঠাতে হবে। আর এক্সপ্লিসিটটা হচ্ছে একটু ডিফারেন্ট। এক্সপ্লিসিটে কি হয়, আপনি হচ্ছে ধরেন এখান থেকে পাঠাচ্ছেন, ডেটা পাঠাচ্ছেন, তো পাঠানোর পরে এইখানে হচ্ছে কন্ডিশন ক্রিয়েট হয়েছে, লেটস সে যে এইখানে কন্ডিশন ক্রিয়েট হয়েছে তো রিসিভারের কাছে। এখন এইখানে দুইটা ব্যাপার হয়, যে এখান থেকে কন্ডিশন ক্রিয়েট হয়েছে, এইখান থেকে সেন্ডারের কাছে একটা মেসেজ পাঠায় যে আমার এখানে কন্ডিশন ক্রিয়েট হয়েছে। তো সেন্ডারের কাছে যখন মেসেজ পাঠায়, তো এটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড সিগন্যাল, যে পিছনের দিকে সিগন্যাল দিচ্ছে যে তুমি হচ্ছে স্লোলি ডেটা পাঠাও, এখানে অলরেডি কন্ডিশন ক্রিয়েট হচ্ছে। আর আরেকটা হচ্ছে গিয়ে কন্ডিশন যেখানে হয়েছে এখান থেকে সামনের কম্পিউটারের কাছে পাঠায়, রিসিভারের কাছে, যেটাকে আমরা বলি ফরওয়ার্ড সিগন্যাল। তো ফরওয়ার্ডে কি হচ্ছে, সামনে রিসিভারকে বলে যে এখানে অলরেডি কন্ডিশন ক্রিয়েট হয়েছে, তো তুমি হচ্ছে রিসিভ করার রেটটা হচ্ছে বাড়ানো শুরু করো, যেন তাড়াতাড়ি ডেটাগুলো রিসিভ করতে পারো, এখানে কন্ডিশনটা সরে যায়। তো এখন আমাকে কেউ বলতে পারবেন চক প্যাকেটের সাথে কোনটা মিলে? স্যার এক্সপ্লিসিট। Explicit. এক্সপ্লিসিট। এক্সপ্লিসিটের কোন পার্টটা? স্যার ব্যাকওয়ার্ড সিগন্যাল আর ফরওয়ার্ড সিগন্যালটা। আচ্ছা, তো এখন এইখানে চক প্যাকেট আর ব্যাকওয়ার্ডের মধ্যে তাহলে ডিফারেন্সটা কি? স্যার প্যাকেট। এক্স্যাক্টলি, চক প্যাকেটে একটা স্পেশাল প্যাকেট পাঠানো হয়, স্পেশাল প্যাকেট, ওটার মধ্যে লিখাই থাকে যে শুধু এখানে হচ্ছে জ্যাম আসছে, তুমি এখন কি করবা, এটা হচ্ছে স্পেশাল প্যাকেট। আর এই এক্সপ্লিসিট, এইখানে হচ্ছে গিয়ে পুরা ডেটাটাই থাকে, ডেটা প্যাকেটটাই থাকে, এই সিগন্যালের মধ্যে পুরো ডেটা প্যাকেটটাই থাকে। বুঝতে পারছি ডিফারেন্স দুইটা? চক প্যাকেটে হচ্ছে গিয়ে একটা স্পেশাল প্যাকেট, যে এই প্যাকেটটা হচ্ছে পিছনের দিকে গিয়ে সেন্ডারকে জানায়। আর এক্সপ্লিসিট যেটা, এটা পুরো ডেটা প্যাকেটটাই চলে আসে সেন্ডারের কাছে, যেটা কন্ডিশনে ছিল। আইদার পরবর্তীতে এটাকে রিট্রান্সমিট করা হয়, বা ওইটা দেখে স্লো ডাউন করা হয়। ক্লিয়ার? ওকে, তো এই ছিল আমাদের মানে দুইটা জিনিস যা আমরা হচ্ছে কিভাবে কন্ট্রোল করতে পারি, ওপেন লুপের থ্রুতে, ক্লোজ লুপের থ্রুতে। তো এখন হচ্ছে আমরা স্পেসিফিক একটা অ্যালগরিদম দেখব। একটা অ্যালগরিদম মানে একটাকেই 3টা স্প্লিটে ভাগ করা যায়, যেটা দিয়ে হচ্ছে আপনারা এই কন্ডিশন কন্ট্রোলগুলো সলভ করতে পারবেন। ওকে, তো যাওয়ার আগে
মানে অ্যালগরিদম শুরু করার আগে এখান থেকে হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল টার্মগুলো শুরু হবে। সো যাদের হচ্ছে খুব বোর লাগছিল কাইন্ডলি এখন একটু নড়াচড়া দিয়ে বসেন, এখন হচ্ছে আমাদের ইন্টারেস্টিং পার্টগুলো শুরু হবে। ওকে, তো এখন একটা স্পেসিফিক অ্যালগরিদম, যে আমরা হচ্ছে কন্ট্রোলিং টেকনিক দেখলাম, আমরা হচ্ছে এখন একটা অ্যালগরিদম অ্যাডপ্ট করব যেটা দিয়ে আমরা এই কনজেশনের পার্টটা মানে সলভ করব। ওকে, তো এখন দেখা যাক আমরা হচ্ছে একটা ছোট্ট একটা কনসেপ্ট বুঝি, এক্স্যাক্টলি এইভাবে কাজ করে না, বাট কাইন্ড অফ সেম। বাট এই এক্সাম্পলটা বোঝার জন্য খুব সহজ আর কি। ধরেন এইটা, আমি আগে এটা বলি যে এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড, এটা হচ্ছে সার্ভার সাইড। তো আমি ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে ডেটা পাঠাবো। লেটস সে ক্লায়েন্ট সাইডে একটা উইন্ডো থাকে, যে উইন্ডোটাকে বলা হয় সেন্ডার উইন্ডো। এখান থেকে ডেটা একটু একটু করে এখানে যায়, এখানে একটা রাউটার থাকে, এই রাউটার একটা উইন্ডো থাকে, যে উইন্ডোটাকে আমরা বলবো সিডব্লিউএনডি বা কনজেশন উইন্ডো। এইখানে হচ্ছে আরেকটা উইন্ডো থাকে যেটাকে বলা যায় রিসিভার উইন্ডো, যেটা রিসিভ করে এখান থেকে এখানে রিসিভ করে। তো ওকে, সেন্ডার সাইড থেকে ডেটা প্রথমে সিডব্লিউএনডি, মানে এটাকে যদি আমরা বলি এসডব্লিউএনডি সেন্ডার উইন্ডো, এটা তো কনজেশন উইন্ডো, আর এটা হচ্ছে আরডব্লিউএনডি বা হচ্ছে রিসিভার উইন্ডো। এখন সেন্ডার উইন্ডো থেকে ডেটা হচ্ছে প্রথমে কনজেশন উইন্ডোতে যায়, কনজেশন উইন্ডো থেকে রিসিভার উইন্ডোতে আসে। তো এখন সেন্ডার উইন্ডো সাইজ কত হবে, এইটা হচ্ছে গিয়ে ডিফাইন করে হচ্ছে কনজেশন উইন্ডো আর হচ্ছে রিসিভার উইন্ডো। তো এখন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, লেটস সে এটা হচ্ছে আমাদের এসডব্লিউএনডি, এটা হচ্ছে আমাদের সিডব্লিউএনডি, আর এটা হচ্ছে আমাদের আরডব্লিউএনডি। তো আরডব্লিউএনডি যেটা রিসিভার উইন্ডো, এটা হচ্ছে 10টা প্যাকেট অ্যাট এ টাইম প্রসেস করতে পারে, আর কনজেশন উইন্ডো যেটা, এটা লেটস সে 5টা প্যাকেট প্রসেস করতে পারে। তাহলে আমাকে বলেন আমার সেন্ডার উইন্ডো সাইজ কত হবে, যে আমি যখন ডেটা ফাইভ পাঠাবো কোনটা ফলো করে পাঠাবো, 10 নাকি 5 নাকি 15? স্যার কনজেশন দিয়ে পাঠাবো না স্যার? হুম, দেখেন ওনার কোয়েশ্চেনের থ্রুতে আমি আপনাদের এটার অ্যান্সার দিয়ে দিই। হোয়াট ইফ আমি এখানে এবার 5 আর এখানে 10 থাকবো, তাও তো স্যার কনজেশন দিয়ে পাঠাবো স্যার, কারণ যে রিসিভার পাস নেবে, তারপর মানে সহজ অ্যান্সার হচ্ছে, এটা অ্যান্সারটা কাইন্ড অফ এরকম যে আমার সেন্ডার উইন্ডো সাইজ হবে মিনিমাম অফ রিসিভার উইন্ডো আর হচ্ছে কনজেশন উইন্ডো। কারণ দেখেন রিসিভার উইন্ডো 5, কনজেশন উইন্ডো 10, তো সেন্ডার উইন্ডো যদি এখন মিনিমামটা নেন 5 নেন, তাহলে ও এখান থেকে 5টা ডেটা পাঠাবে লেটসে, তাহলে ও হচ্ছে 10টা প্রসেস করতে পারে, ও এখন প্রসেস করতেছে কয়টা, 5টা। কনজেশন হবে এখানে, ইনকামিং কনজেশন হবে এখানে, কি মনে হয় এনিওয়ান? না স্যার। ও হচ্ছে 10টা প্রসেস করতে পারে, আর আমি হচ্ছে 5টা পাঠাচ্ছি, তাহলে আমার কি কোনো ডেটা কিউতে থাকবে? না না, ইনকামিং কোনো কিউতে থাকবে না। সিমিলারলি ও 5টা প্রসেস করে রিসিভারের কাছে পাঠিয়ে দিল, রিসিভার তো প্রসেস করতেই পারে 5টা, তো এইটা কি আটকায় থাকবে নাকি হচ্ছে সাকসেসফুলি চলে যাবে? চলে যাবে। তো আমি ইনকামিংয়েও হচ্ছে আমার কোনো কন্ডিশন নাই, আউটগোয়িংয়েও হচ্ছে আমার কোনো কন্ডিশন নেই। ক্লিয়ার এভরিওয়ান এই পার্টটুকু? আমার ইনকামিংয়েও হচ্ছে কোনো কন্ডিশন নেই, আউটগোয়িংয়েও হচ্ছে কন্ডিশন নেই। এইবার আমি যদি ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, এইবার এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5, তো আমার ধরেন আমি আরেকটা নতুন ভ্যালু দিই, লেটস সে 4। তো এখন আমাকে বলেন সেন্ডার উইন্ডো সাইজ কত হবে? আচ্ছা আমি স্যার 4। আরেকবার ব্রেক 4 স্যার। নিচ্ছি, আমার ডানে বামে দুইটা মসজিদ, তো তো এখন আরেকটা মসজিদ থেকে আজান দিচ্ছি, জাস্ট 1-2 মিনিট।
ওকে, তো এখন দেখেন আমার যদি হচ্ছে কনজেশন উইন্ডোতে 4 ভ্যালু হয়, তো আমার হচ্ছে এবার সেন্ডার উইন্ডো সাইজ কত হবে, মিনিমাম অফ রিসিভার উইন্ডো অ্যান্ড কনজেশন উইন্ডো। তো এখন এটার ভ্যালু হবে 4। তার মানে আমি যদি এখন ইনকাম এখানে যখন ডেটা পাঠাবো, আমি হচ্ছে 4 বাইট ডেটা পাঠালাম। তো কনজেশন উইন্ডো প্রসেস করতে পারে 4, ফাইন, ও প্রসেস করে 4 পাঠা দিবে রিসিভারের কাছে। তো আমার হচ্ছে ইনকামিংয়েও কোনো এরর আসবে না, যে এখানে ইনকামিং যেটা বলতেছি, আবার আউটগোয়িংয়েও হচ্ছে কোনো এরর আসবে না। ক্লিয়ার এভরিওয়ান? এই দুইটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু মাথায়, সরি। ওকে, তো এখন এই যে কনজেশন কন্ট্রোল, তো কনজেশন কন্ট্রোলে হচ্ছে অ্যালগরিদম স্টার্ট হয়। তো অ্যালগরিদমগুলো দেখি, আমি জাস্ট শর্টকাটে বলি, বেশি এক্সপ্লেন না করে, তাহলে আপনি বুঝতেও সহজ হবে, মাথায় রাখতে পারবেন। তো প্রথমত আমরা হচ্ছে স্লো স্টার্ট করব, খুবই স্লো স্টার্ট করব। তো শুনলেই কি মনে হচ্ছে যে স্যার সেন্টার থেকে যখন ডেটা পাঠাবে তখন হচ্ছে খুব স্লোলি ডেটা পাঠাবে, তার মানে সামনে কনজেশন হওয়ার কোনো ভয় নেই। ইয়েস, এরকমই হয় অ্যাকচুয়ালি। তো দেখেন কি হবে, এখন কনজেশন উইন্ডো থেকে ডেটা আসতেছে, লেটস সে কনজেশন উইন্ডো থেকে ডেটা বের হচ্ছে। তো ইনিশিয়ালি কনজেশন উইন্ডো সাইজ হচ্ছে 1। তো ওকে ফাইন, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। তো এইখান থেকে একটা ডেটা গেল, কনজেশন উইন্ডো সাইজ 1 হওয়াতে এখানে এই যে এরকম একটা সাইজ, তো একটা ডেটা যাবে, একটা ডেটা যাওয়ার পর এখানে একটা অ্যাকনলেজমেন্ট আসবে। এখন এই স্লো স্টার্টার অ্যালগরিদম হচ্ছে ফর 1 অ্যাকনলেজমেন্ট আপনার কনজেশন উইন্ডো সাইজ হবে কনজেশন উইন্ডো +1। এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে 1 অ্যাকনলেজমেন্ট, একটা অ্যাকনলেজমেন্টের জন্য এই ইকুয়েশনটা ইউজ হবে। প্রতি একটা করে অ্যাকনলেজমেন্ট আসবে, কনজেশন উইন্ডো সাইজ চেঞ্জ হয়ে যাবে। এই যে একটা অ্যাকনলেজমেন্ট আসছে, কনজেশন উইন্ডো যেখানে এক ছিল, একটা বাইট ছিল, এখানে উইন্ডো সাইজ এখন কয়টা হয়ে গেছে, 2টা। তো এখন 2টা হওয়াতে আমার 2টা ডেটা এবার পাঠানো লাগবে। এই যে এটা ডেটা ছিল, একটা ডেটা 1, এই যেটা এখন আমার কনজেশন উইন্ডো সাইজ 2, 1 and 2। তো আমি হচ্ছে আবার ডেটা 1 পাঠাবো, এই ডেটা 1 এর জন্য একটা অ্যাকনলেজমেন্ট আসবে, আবার ডেটা 2 পাঠাবো, এই ডেটা 2 এর কারণে আরেকটা অ্যাকনলেজমেন্ট আসবে। আমাকে এখন বলেন তো এইখানে কনজেশন উইন্ডো সাইজ কত হবে? স্যার 4। হ্যাঁ, গুড, সাবাস। এখানে কনজেশন উইন্ডো সাইজ হবে 4। কেউ ধরতে পারছেন কেন 4? কারণ আমি বলে দিছি প্রতি একটা অ্যাকনলেজমেন্টের জন্য এক করে বার। তো আমার এখানে কয়টা অ্যাকনলেজমেন্ট আসছে টোটাল? 3টা। এই না না, মানে এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা, আর এই যে 2টা। তো আমার ইনিশিয়াল সাইজ ছিল 2, এই 2টা অ্যাকনলেজমেন্ট আসার কারণে আমার সাইজ এখন কত হয়ে গেছে, 4। তো আমাকে এখন কেউ বলতে পারবেন এই পরের স্টেপে কি হবে, এই যে এইখানে মানে নেক্সট স্টেপে কয়টা হবে? স্যার 5। এনিওয়ান এলস? এই পরের স্টেপে হবে 8টা। কেউ বলতে পারবেন কেন 8টা? কারণ এখন তো আপনার ডেটা সাইজ কত, 4। তো 4 ডেটা সাইজ হওয়ার কারণে এবার কয়টা রিকোয়েস্ট যাবে, একটা ডেটা যাবে, এটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট, আরেকটা যাবে, আরেকটা অ্যাকনলেজমেন্ট, আরেকটা যাবে, আরেকটা অ্যাকনলেজমেন্ট, আরেকটা যাবে, আরেকটা অ্যাকনলেজমেন্ট। তাহলে আমার টোটাল অ্যাকনলেজমেন্ট এবার কয়টা আসবে? এই 4টা ডেটা পাঠানোর কারণে আমার অ্যাকনলেজমেন্ট কয়টা আসবে? 4টা স্যার। 4টা। তাহলে আমার আগের সাইজ যদি 4 হয়, নতুন করে 4টা অ্যাকনলেজমেন্ট আসার কারণে আমার উইন্ডো সাইজ কত হবে? 8। 8। আমার আগের সাইজ ছিল 4, 4টা অ্যাকনলেজমেন্টের জন্য এই যে এই 4টা নতুন করে বাড়ছে, 4টা অ্যাকনলেজমেন্টের জন্য। অ্যাকনলেজমেন্ট 1, 2, 3, 4। এই পার্টটুকু ক্লিয়ার সবাই? ডাটার সাথে স্যার অ্যাকনলেজমেন্ট যেগুলো আছে হুম ওগুলো স্যার পরে যখন পাঠালে ওইগুলো ইনক্লুডেড থাকে। হুম হুম হুম
স্যার এই প্রতি জন্য এক স্যার বাড়তেছে। হ্যাঁ, প্রতি একটা করে অ্যাকনলেজমেন্ট যাবে, বা শর্টকাট একটা টেকনিক আছে বুঝা দেখেন। আপনার একটা ডেটার জন্য আমাকে বলেন আপনার অ্যাকনলেজমেন্ট কয়টা? একটা। একটা। দুইটা ডেটার জন্য অ্যাকনলেজমেন্ট কয়টা? দুইটা। তিনটা ডেটার জন্য কয়টা? তিনটা। চারটা ডেটার জন্য কয়টা? চারটা। সহজ জিনিস। এখন উইন্ডোর সাইজ, যে CWND যেটা, এই উইন্ডোর সাইজ ধরেন 1, তো নিউ CWND, ধরেন নতুন একটা বলতেছি আমরা, নিউ CWND, তো উইন্ডোর সাইজ যদি 1 হয়, এই একটা অ্যাকনলেজমেন্টের কারণে এখন কত হবে? 1 + 1 which is 2। এখন নতুন করে আমি হচ্ছে এটা মানে এই কলামটা বাদ দিই, এটা দেখেন আমার উইন্ডো সাইজ 2, মানে আগে একটা ছিল, এই একটা অ্যাকনলেজমেন্টের সাথে মিলে দুইটা হয়েছে। তো এখন দেখেন আমার হচ্ছে উইন্ডোজ সাইজ এবার 2, তো দুইটা অ্যাকনলেজমেন্টের সাথে মিলে এটা কত হবে? 4। স্যার 4 এই হবে। যে ডেটা, দুইটা ডেটার জন্য দুইটা অ্যাকনলেজমেন্ট, তাহলে নতুন সাইজ কত হবে? 2 + 2 4। তিনটা ডেটা। এখন আমাকে বলুন তো এটা কি থাকবে না থাকবে না? তিনটা সাইজ কি হবে কখনো? 2 এর পর না, কত আসছে? এরপর 4। 4, গুড। তো চারটা ডেটা সাইজের জন্য আমার চারটা অ্যাকনলেজমেন্ট আসবে, তাহলে উইন্ডো সাইজ কত হবে? 8। 8। আটটা ডেটার জন্য আটটা অ্যাকনলেজমেন্ট আসবে, উইন্ডো সাইজ কত হবে? 16। 16। তো ধরতে পারছি এটা সবাই কিভাবে এটা কাজ করতেছে। আপনার যতগুলো অ্যাকনলেজমেন্ট আসতেছে, প্রত্যেকটা অ্যাকনলেজমেন্টের জন্য এক এক করে বাড়তেছে। এখন এই যে এক এক করে বাড়তেছে, এটার জন্য তো ঝামেলা, যে আমার হচ্ছে ইনিশিয়ালি উইন্ডো সাইজ 1, তারপর 2, তারপর 4, 8, 16, 32, এরকম করতে করতে 2 টু দি পাওয়ার n। ওকে, এক্সপোনেনশিয়াল ইনক্রিজ হচ্ছে এখানে। এইখানে হচ্ছে গিয়ে ঝামেলা ক্রিয়েট হচ্ছে। একটা এক্সপোনেনশিয়ালের গ্রাফটা দেখতে কেমন হয়, যে এরকম। তো আমি যেইখানে স্লো স্টার্ট শুরু করতেছি, দ্যাট মিনস আমার টার্গেটই হচ্ছে স্লো স্টার্ট শুরু করে কনজেশনকে অ্যাভয়েড করা। ওইখানে অ্যাভয়েড তো দূরের কথা, আমার এখানে এক্সপোনেনশিয়াল ইনক্রিজে পড়ে যাচ্ছে। আমার উইন্ডোজ সাইজ, কনজেশন উইন্ডো সাইজ একদম মানে ইনফিনিটি লেভেলে চলে যাচ্ছে। তো এইখানে আপনার কন্ডিশন অ্যাভয়েড করার আগে আমার হচ্ছে আর নতুন কন্ডিশন ক্রিয়েট হচ্ছে। তো স্লো স্টার্ট একটা প্রবলেম চলে আসলো। প্রবলেমটা কি? এইখানে যে ইনক্রিজটা হয়, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ইনক্রিজ। তো এটা একটা প্রবলেম। এটাকে এখন সলভ করব কিভাবে? নাম তো দিল স্লো স্টার্ট, বাট এখানে তো ঝামেলা পাকাই দিল যে এক্সপোনেনশিয়াল ইনক্রিজ হচ্ছে। তো এইটাকে সলভ করার জন্য 2 নম্বরে যে টেকনিকটা ইউজ করবো আমরা, এটাকে বলে কনজেশন অ্যাভয়েডেন্স। তো অ্যাভয়েডেন্সে কি হয় দেখেন, ওর কথা হচ্ছে পার 1 অ্যাকনলেজমেন্টের জন্য আমি আপডেট হব আগে যা ছিল প্লাস 1/CWND। ওকে, এটাতে কত করে বাড়তেছিল? একটা একটা করে বাড়তেছিল। আর এইটা হচ্ছে 1 বাই, মানে পুরাতন যে সাইজ ছিল এই সাইজ করে বাড়বে। তা আমি হচ্ছে একটু প্র্যাকটিক্যালি দেখাই একটা ম্যাথ। আমার সাথে একটু রেসপন্স করবেন, আই গেস হয়ে যাবে। আমার অলমোস্ট শেষের দিকে। ধরুন এইখানে একটা প্রথমে সাইজ হচ্ছে 1, এই 1-এর জন্য একটা ডেটা গেল, তো এটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট আসবে। তো আমাকে কেউ বলতে পারবেন যে এইখানে এখন সাইজ কত হবে? 2। কেন 2? স্যার একটা অ্যাকনলেজমেন্ট আসছে। হ্যাঁ, প্রিভিয়াস ছিল তো 1 বাই 1 1, মানে 1, সো 1 + 1 প্রিভিয়াস = ছিল 2। 1। তো নতুনটা যেটা হবে, এই যে নতুন যেটা, এটা হবে লেটস সে প্রিভিয়াসটা প্লাস 1 বাই প্রিভিয়াস। তো নতুনটা কি হবে? আগে ছিল 1 প্লাস 1 বাই 1, তাহলে কত হবে? 2। তো এখানে কত হবে? 2। এখন এই দুইটার জন্য এইখানে একটা ডেটা গেল। একটা ডেটা যাওয়ার পরে
আমার হচ্ছে এখানে একটা অ্যাকনলেজমেন্ট আসবে। তো এবার বলতে পারবেন এই অ্যাকনলেজমেন্টের জন্য এখন আমার সাইজ কেমন হবে? মানে এখানে কিন্তু পার স্যার অ্যাকনলেজমেন্টে 3 আপনার ক্যালকুলেট করা লাগবে। 3 হবে এই একটা অ্যাকনলেজমেন্টের জন্য কি হবে? 3 দেখি। মানে স্যার ওয়ান 2 বাই টু প্লাস তো 2 স্যার বাই 2 ডেসিমাল যদি কি হয় থাকবে? 2 + 1/2 কি হবে তাহলে? 2 আচ্ছা + 1 বাই 2 2 0.5 প্লাস 0.5। 2.5, রাইট? তো এখন এ তো ডেটা 1 গেল, আবার আরেকটা ডেটা যাবে না? এটা তো 1, 2 নম্বর ডেটাটা যাবে। সো 2 নম্বর ডেটার জন্য আমি আবার একটা অ্যাকনলেজমেন্ট পাবো। তো এখন আমার নতুনটা কি হবে? 2.5 + 1/2.5। তো কেউ আমাকে বলতে পারবেন এটা কত হয়? 1/2, 1/2.5, 1 ডিভাইডেড বাই 2.5, 0.4। তাহলে এটা কত দাঁড়ায়? 2.9। স্যার 2.9। 2.9। তো আমরা হচ্ছে যদি সিলিং ভ্যালুটা নিই তাহলে কত দাঁড়াবে? 3। 3। তো এখানে 3। ওকে। তো এখন এই তিনটা যাওয়াতে আমি একটু লম্বা ক্যালকুলেশন করি যেন আপনাদের হচ্ছে সহজে বুঝাতে পারি। তিনটার পর এখানে এখন এই তিনটা যে সাইজ হলো এখানে 1 2 3, এখন আবার 1 নম্বর প্যাকেটটা যাবে। তো এটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট আসবে। এই অ্যাকনলেজমেন্টের জন্য সাইজ কত হবে? কেউ, এনিওয়ান? 2.9 যেটা আমরা 3 ধরে রাখছি, 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3, তাই না? জি স্যার। তাহলে কি হবে? 3.33। তো 2 নম্বর ডেটা যাবে, এটার জন্য আবার একটা অ্যাকনলেজমেন্ট আসবে। তো এটার জন্য আমার নতুনটা সাইজ কত হবে? আমি স্যার এদিক 3.6। স্যার থেকে এটা আস্তে আস্তে স্যার কমতেছে না মানে ইনক্রিমেন্টটা? বাড়তেছে না? না স্যার মানে স্যার আমি বাড়তেছে বাট বলতেছি যে কম রেটে হ্যাঁ মানে বাড়তেছে। কম রেটে হ্যাঁ হ্যাঁ বাড়তেছে। হ্যাঁ, কমে মানে ফ্র্যাকশন হয়ে বাড়তেছে আর কি। জি স্যার মানে যেহেতু 1 বাই হুম হুম হুম, প্রিভিয়াস নাম্বার হইতেছে প্রিভিয়াস নাম্বারটা এক্স্যাক্টলি, হ্যাঁ বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে দেখেন কি হয়, এই একটার জন্য 3.3 আসছে। তো 3.33 প্লাস 1 ডিভাইডেড বাই 3.33, স্যার 3.63 হয়। 3.63। তো এইটাকে এখানে হচ্ছে আমার আরেকটা ডেটা যাবে 3, ওই 3 এর জন্য আবার আরেকটা অ্যাকনলেজমেন্ট আসবে। তো ওই অ্যাকনলেজমেন্টের যদি মানে ক্যালকুলেশন করে দেবেন আলটিমেটলি কত হবে? স্যার 4। 4। ওকে। স্যার তো এইটা হচ্ছে গিয়ে আপনারা শুধু ফর্মুলাটা একটু মাথায় রাখবেন, আপনাকে যতটা ডেটা পর্যন্ত সিমুলেট করতে বলে পরীক্ষায় ওইভাবে হচ্ছে সিমুলেট করে দেখায় দেবে। এটা অনেকেই হচ্ছে এইভাবে মনে রাখে যে প্রতিটাতে হচ্ছে এক এক করে বাড়তে থাকে, প্রথমে একটা, পর দুইটা, পর তিনটা, তারপর চারটা। এটাও মাথায় রাখা যায় যে আমার আগেরটা যেমন হচ্ছে এক্সপোনেনশিয়ালি বাড়তেছিল, যে দেখেন আমার হচ্ছে ইনিশিয়ালি একটা, মানে আমি যদি এটা এখানে দেখাই যে এটাতে বাড়তেছিল কিভাবে, একটার সাথে একটা বাড়তেছিল হইতেছিল 2, 2 নাম্বারটার সাথে 2 বাড়তেছিল হচ্ছে 4, 4-এর সাথে 4 বেড়ে হচ্ছিল 8, যেটা হচ্ছে আমার স্লো স্টার্ট। বাট কন্ডিশন অ্যাভয়েডেন্স যেটা, এটা কি হচ্ছে, 1-এর সাথে 1 বেড়ে 2 হচ্ছে, 2-এর সাথে 1 বেড়ে 3 হচ্ছে, 3-এর সাথে 1 বেড়ে 4 হচ্ছে। দুটো ডিফারেন্সটা বুঝতে পারছি? জি স্যার। বাট এই যে 1 করে বাড়তেছে আপনার ডিরেক্ট মুখস্থ রাখেন না যে 1 করে বাড়তেছে। আমি আরেকটা সেকশন অলরেডি বলে আসছি যে এটা 1 করে মনে রাখার জন্য ওদেরকে কালকে আবার বলতে হবে যে 1 করে বাড়াটা মানে এইভাবে না করে সিমুলেশনটা মনে রাখতে। কারণ আপনাকে যদি বলে যে তিনটা ডেটার পরে ও যদি হচ্ছে তিনটা ডেটার জন্য 3টা অ্যাকনলেজমেন্ট আসবে, রাইট? সো লেটসে একটা অ্যাকনলেজমেন্ট আসার পর নিচের 2টা আসে নাই, ঠিক কারেন্ট এখন এখানে সাইজ কত, উইন্ডো সাইজ, তখন আপনার ওইভাবে ক্যালকুলেশন করে দেখাতে হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আমাকে বলেন কন্ডিশন অ্যাভয়েডেন্সটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, আমরা একদম শেষ মুহূর্তে, শেষ। এখন এই যে কন্ডিশন স্লো স্টার্ট হয়ে অ্যাভয়েডেন্স হলো, ফাইন, খুবই ফাইন। এখন কন্ডিশন হচ্ছে কন্ট্রোল করা লাগবে। কন্ট্রোলটা কে করবে, মানে ডিটেক্টটা কে করবে? যে কন্ডিশন যে হচ্ছে, আপনি অ্যালগরিদম ফলো করতেছেন, এখন অ্যালগরিদম ফলো করতে করতে এখন তো আপনার হচ্ছে ধরা লাগবে যে আচ্ছা ঠিক আছে কন্ডিশন হচ্ছে। তো কন্ডিশন ডিটেকশন, এই ডিটেকশনটা আমরা অলরেডি পড়ে আসছি, আপনারা অলরেডি আমি ক্লাসে কয়েকবার দেখাই দিছি।
সো এটা নিয়ে তেমন প্যারা খাওয়ার কিছু নেই। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে আরটিও বা টাইম আউট যেটা, আর 2 নম্বরে হচ্ছে 3 অ্যাকনলেজমেন্টের যে প্রবলেমটা। এই দুইটাই আপনারা জানেন, আমি তারপর দুইটা হচ্ছে একটু এক্সপ্লেন করি। আরটিও কি? রাউন্ড টাইম। এইখানে ধরেন আপনি একটা সেন্ডার থেকে রিসিভকে হাই পাঠাচ্ছেন, হাই পাঠানোর পরে এইখানে আপনি একটা টাইমার সেট করে দিচ্ছেন যে আমি উইদিন 10 সেকেন্ডসের মধ্যে তোমার হাই ব্যাক চাই। ও যদি 10 সেকেন্ডসের মধ্যে হাই ব্যাক না করে, তাহলে আপনি এই পয়েন্টে গিয়ে ওকে আবার হাই পাঠাচ্ছেন। আপনি ধরেই নিছেন যে এই হাইটা আপনি পাঠাইছেন ওটা কোনো কারণে হারায় গেছে, বা হচ্ছে ট্রাফিক জ্যাম যেটাকে আমরা বলতেছি কন্ডিশন কন্ট্রোল, এখানে আটকায় গেছে। সো আপনি 10 সেকেন্ড পরে আবার নতুন করে হাই পাঠাচ্ছেন, তো এটাকে আমরা বলতেছি টাইম আউট। এটা দিয়ে আমরা ধরি যে এই টাইমের মধ্যে না অ্যাকনলেজমেন্ট আসলে মেবি কন্ডিশন ক্রিয়েট হয়ে গেছে, এটা দিয়ে কন্ডিশন ডিটেক্ট করা হয়। 2 নম্বরে যেটা 3 অ্যাকনলেজমেন্ট, এটা হচ্ছে আমরা এই প্যাকেটের থ্রুতে সহজে বুঝতে পারি। আমাকে বলেন এটা যদি 1 নম্বর ডেটা হয়, আপনি যদি এই প্যাকেটটা পাঠায় দেন, আপনার এই ফ্ল্যাগ কোথায় থাকবে? অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ এইখানে। এই ডেটাটাও যদি পাঠানো হয়, অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ কোথায়? এইখানে। এখন কোনো কারণে এই ডেটাটা মিস করে যদি এইখানে আসে, অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ কি এখান থেকে সরে মুভ করে সামনে আসবে না এখানেই আটকায় থাকবে? এখান থেকে স্যার এখানে থাকবে স্যার। এইখানেই আটকায় থাকবে। যদি নেক্সট ডেটাটাও পাঠানো হয়, মানে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ কি এইখানে আসবে না এখানেই আটকায় থাকবে? স্যার সেম জায়গায় থাকবে। আগের জায়গায় আটকায় থাকবে। দেখেন 2বার কপি হয়েছে। সিমিলারলি এইখানে যদি এখন এই ডেটাটা পাঠানোর পরে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ কি থাকবে? আগেরটাই থাকবে না? জি স্যার। তো এই যে এই 1 2 3 তিনটা প্যাকেট পাঠানোর পরেও একদম সেম অ্যাকনলেজমেন্ট আপনি বারবার পাচ্ছেন। তো এই তিনটা প্যাকেটের কারণে আপনি তিনটা অ্যাকনলেজ পাচ্ছেন, বাট তিনটা অ্যাকনলেজই সেম। লেটস সে 1 2 3, ও 3 থেকে আর নয় নেই, এখানেই আটকায় আছে। সো এই যে একটা জায়গায় অ্যাকনলেজমেন্ট আটকায় আছে, তো এইটা হচ্ছে গিয়ে 3 অ্যাকনলেজমেন্ট। তো এইটা যখন হয় তখন আমরা বুঝতে পারি আচ্ছা ঠিক আছে, সামনে মেবি কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, এই জন্য এই অ্যাকনলেজমেন্টটা সামনে আগাচ্ছে না। সো এই দুইটা ওয়েতে আমরা কন্ডিশন ডিটেক্ট করতে পারি। সো কন্ডিশন ডিটেকশনটা ক্লিয়ার সবাই? এখন একটা গ্রাফ দেখাবো, ডান, ছুটি। এবার একটা গ্রাফ দেখি আমরা, খুবই ইন্টারেস্টিং গ্রাফ। গ্রাফটা হচ্ছে একটা ছবি থাকলে ভালো হতো, বাট আই গেস আমি হচ্ছে একটু হাতেই মানে ড্র করি। তো একটু ভালো করে বুঝবেন গ্রাফটা কিভাবে ড্র করতেছি, কারণ পরীক্ষাতে গ্রাফ ড্র করা আসার চান্সেস অনেক বেশি। তো দেখেন এইটাকে আমরা রাউন্ড বা আরটিটি অর যে যেটা বলেন, এটা তো হচ্ছে আমরা দিব প্রত্যেকটা আরটিটিতে কি হচ্ছে। একটা আরটিটি যাচ্ছে, ভ্যালু কি হচ্ছে, উইন্ডো সাইজ কি হচ্ছে, আরেকটা আরটিটি যাচ্ছে, উইন্ডো সাইজ কি হচ্ছে, এটা হচ্ছে আমরা বের করব। খুবই সহজ জিনিস। আপনাদের স্লাইডে মেবি এটা দেয়া আছে, একটু কাইন্ডলি দেখে নিন। আমি আর স্লাইডটা ওপেনই করিনি, এখান থেকেই দেখাই দিই। পরীক্ষাতে এরকম একটা গ্রাফ থাকবে, বুঝে বুঝে গ্রাফটা ড্র করবেন, ভুয়ালা সহজে অনেকগুলো মার্ক পেয়ে যাবেন। ওকে, তা আমি হচ্ছে এখানে লেটস সে 16টা পর্যন্ত আরটিটি, আই মিন আরটিটি বলতে আমরা এটাকে বোঝাচ্ছি যে একটা আরটিটি, দুইটা আরটিটি, তিনটা আরটিটি, চারটা আরটিটি, এইটা হচ্ছে আরটিটি। তো এই আরটিটি বা এটাকে রাউন্ডও বলা হয়। তো 16টা আরটিটি আর বাম পাশে হচ্ছে উইন্ডো সাইজ। ক্লিয়ার এই পর্যন্ত? গ্রাফে কি কি আছে?
আমার হচ্ছে কতগুলো আরটিটি আর বাম পাশে হচ্ছে উইন্ডো সাইজ। কোন আরটিটিতে উইন্ডো সাইজ কত হবে? কারো কোনো কোয়েশ্চেন? স্যার উইন্ডো সাইজটা কিতে আছে, মানে কোন ইউনিটে? 1 2 3 4, এই যে এখানে যেটা ছিল, এই যে এই যে একটা, আচ্ছা আচ্ছা, দুইটা, তিনটা, বুঝতে পারছি? এই যে দেখেন উইন্ডো সাইজ 1, জি স্যার। তারপর 2 4 8। ওকে, এখন কি হবে দেখেন। শুরুতে আমার প্রথমে স্লো স্টার্ট হবে, কারো কোনো কনফিউশন নাই। স্লো স্টার্ট নিয়ে আমরা হচ্ছে তিনটা 3 কালারে লিখবো। লেটস সে স্লো স্টার্ট লিখবো রেড কালারে, তারপরে আরেকটা যেন কি ছিল, তারপর কনজেশন অ্যাভয়েডেন্স, এটা লিখবো হচ্ছে আপনার ব্লু কালার। ওকে, তো প্রথমে স্লো স্টার্ট শুরু হয়। এটা নিয়ে কারো কোনো কনফিউশন যে স্লো স্টার্ট কেন শুরু হয়, কখন শুরু হয়? আচ্ছা, তো একটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, খুবই ইম্পর্টেন্ট জিনিস, বাট এটা বললাম কিভাবে। কনজেশন অ্যাভয়েডেন্স কখন স্টার্ট হয়? স্লো স্টার্ট থেকে, স্লো স্টার্ট তো হচ্ছে একটা, এই যে এটা তো একটা এক্সপোনেনশিয়াল গ্রাফের সামনে আগাতে থাকে। এখন এই গ্রাফকে যদি আপনি ছেড়ে দেন, ও তো আগাতেই থাকবে। তো গ্রাফটাকে আপনাকে আটকায় ফেলতে হবে একটা পয়েন্টে। এইখানে হচ্ছে আমরা এটাকে বলি থ্রেশহোল্ড, যেটা ভ্যারিয়েবল হচ্ছে যে এই ভ্যারিয়েবলে দেখানো হয় এস এস থ্রেশ, স্লো স্টার্টের থ্রেশহোল্ড, স্লো স্টার্টের থ্রেশহোল্ড। এটাকে ইন শর্ট বলা হচ্ছে এস এস থ্রেশ। তো এই থ্রেশহোল্ডটা যখন ও ক্রস করে ফেলবে, এই থ্রেশহোল্ড ক্রস করা মাত্রই আমরা হচ্ছে স্লো স্টার্ট থেকে কন্ডিশন অ্যাভয়েডেন্সে চলে আসবো। এবারটুকু একটু ক্লিয়ার সবাই, যে আমরা জি কখন স্যার। কন্ডিশন অ্যাভয়েডেন্সে আসতেছি? যখন ও নিজের থ্রেশহোল্ড ক্রস করতেছে। ওকে, তো এখন হচ্ছে আমার স্টার্ট। এসএস স্লো থ্রেশহোল্ড স্যার? জি, এসএস কি স্লো থ্রেশহোল্ড স্যার নাকি? স্লো স্টার্টের অ্যালগরিদমে যে থ্রেশহোল্ডটা। ওকে জি স্যার। ওকে, ঠিক আছে। এখন দেখেন কি হয়। তো আমাকে কেউ বলেন তো, প্রথম রাউন্ড শেষে স্লো স্টার্ট শুরু হলে কনজেশন উইন্ডো সাইজ কত হবে? স্যার 2। গুড, সাবাস, 2। 2 নম্বর রাউন্ড শেষে 4। 4, 4। 3 নম্বর রাউন্ড শেষে 8। 8, 8। 4 স্যার নম্বর আমাদের রাউন্ড থ্রেশহোল্ডটা কত? 16। হ্যাঁ, ভালো আচ্ছা। কথা, আমি একটু লিখে দিই। আমাদের থ্রেশহোল্ড হচ্ছে ইনিশিয়ালি 16। কোশ্চেনে কিন্তু বলা থাকবে আপনার থ্রেশহোল্ড কোথায় আছে, এটা একটু মাথায় রাখবেন। আমাদের ইনিশিয়াল থ্রেশহোল্ড হচ্ছে এটা, এস এস থ্রেশ ইজ ইকুয়াল 16। তাহলে এখন কি হবে? 4 নাম্বার রাউন্ডে যাওয়ার পর কোথায় যাবে? 16তে, এই যে এখানে। তো এখন থ্রেশহোল্ড ক্রস করে ফেলবো না? বুঝছি সবাই এখন যে আমার থ্রেশহোল্ড ক্রস করে ফেললো। yes sir, তাহলে আমাকে বলেন তো এখন আমরা কি স্টার্ট করব? congestion avoidance. শাবাশ, ভেরি গুড। আমরা এখন কন্ডিশন অ্যাভয়েডেন্স। তো আমাকে অ্যাভয়েডেন্সে বলুন, 5 নাম্বার রাউন্ডে গিয়ে অ্যাভয়েডেন্সে গিয়ে 16 থেকে কততে যাবে? স্যার 17 হবে তখন? হ্যাঁ, অ্যাভয়েডেন্স যেন কত করে বাড়ে? 1 করে। 1 করে। আসলেই কি 1 করে বাড়ে, না এটা ক্যালকুলেশন করা লাগে? ক্যালকুলেশন করা লাগে ক্যালকুলেশন তখন। করা লাগে, বাট আমরা ধরে নিলাম 1 করে বাড়ে। তাহলে 5 নাম্বারে গিয়ে কত হবে? 17। তাহলে কেউ একজন বলেন তো 6 গিয়ে কত হবে? 18। 18। 7 গিয়ে কত হবে? 19, রাইট? জি 8 স্যার। গিয়ে কত হবে? 20। ক্লিয়ার সবাই? জি স্যার। এখানে জি এসে স্যার। আপনাকে কোয়েশ্চেনে ধরেন মেনশন করা যে 8 নাম্বারে গিয়ে কোনো কারণে কি হয়ে গেছে। নিচে কি লিখছি একটু দেখেন সবাই। 8 নাম্বারে কোনো কারণে কি হয়েছে? টাইম আউট। টাইম আউট হয়েছে। এটা কিন্তু কোয়েশ্চেনে মেনশন করা থাকবে, কত রাউন্ড পরে বা কত আরটিটি পরে টাইম আউট হচ্ছে, এটা বলা থাকবে। সো এটা নিয়ে আপনার টেনশনের কিছু নেই। তো এখানে বলা থাকবে যে এখানে কি হয়েছে, টাইম আউট হয়েছে।
যখনই টাইম আউট হবে, একদম মানে মাথায় গেঁথে নেন গ্রাফটাই, যে এখানে গিয়ে সবাই ভুলটা করবে। যখনই টাইম আউট হবে আমার হচ্ছে দুইটা জিনিসের চেঞ্জ আসবে। এক নাম্বার, আমার থ্রেশহোল্ডের চেঞ্জ আসবে। আমার থ্রেশহোল্ড হবে আমার উইন্ডো সাইজ যত ডিভাইডেড বাই 2। দুই নাম্বার চেঞ্জটা হবে আমার উইন্ডো সাইজ একে চলে আসবে। তাহলে আমাকে বলেন আপনার, আমি একটু মানে এটাকে ক্লিয়ার করি যেখানে লেগে আছে, আমাকে বলেন উইন্ডো সাইজ একদম ইনস্ট্যান্ট ড্রপ করে কোথায় চলে আসবে? এই যে এখান থেকে ডিরেক্ট এক 10 ওয়ানে চলে আসবে। স্যার, এটা কেন স্যার? এই যে এখানে চলে আসবে, দাঁড়ান দেখাচ্ছি, একদম ডিরেক্ট এখানে চলে আসবে উইন্ডো। এই যে দেখেন যখনই টাইম আউট হবে উইন্ডো সাইজ কত হবে? ও ও আচ্ছা আচ্ছা, বুঝতে 1। পেরেছি মানে স্যার। আবার নতুন করে কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, আবার নতুন করে 1 থেকে স্টার্ট করো, তো 1 থেকে স্টার্ট হচ্ছে। আর আগের যে থ্রেশহোল্ড ছিল এই থ্রেশহোল্ড কত হবে? উইন্ডো ডিভাইডেড বাই 2। স্যার এটা কি প্রিভিয়াস স্টার? তাহলে এখন হ্যাঁ রিস্টার্ট করতেছি, এক্স্যাক্টলি কাইন্ড অফ রিস্টার্ট বাট উইথ ডিফারেন্ট ভ্যারিয়েবল। তো এখন আমাকে বলেন নতুন জায়গায় আমার নতুন থ্রেশহোল্ডটা কত হবে? দেখি কে বলতে পারেন। স্যার স্যার হাফ হবে। হাফ কত? স্যার এটা তো 10 আগে হবে নিচে না? হাফ। আগেরটা 10, 16 ছিল, 10 তাহলে এখন নতুনটা কত হবে? স্যার 20 পর্যন্ত গেছে না স্যার? হ্যাঁ স্যার 10 হবে না? কেন 16 ছিল 8 হবে না? স্যার 16 তো এটা স্যার তো জি স্যার, এটা তো থ্রেশহোল্ড মানে থ্রেশহোল্ড তো সাবাস, 16ই ছিল। হ্যাঁ এইটাতেই সবাই ভুলটা করবে। সবাই ভাববে যে থ্রেশহোল্ড তো হাফ হবে, তা হাফ করলে তো থ্রেশহোল্ডের হাফ না কিন্তু স্যার, এটা কিসের হাফ? হাফ উইন্ডোর হাফ। স্যার উইন্ডো আপনার উইন্ডো এখন কোথায় আছে? 20-তে আছে, তো হাফ করলে এটা কত হবে? 10, রাইট? এইটা হচ্ছে গিয়ে আপনার নতুন থ্রেশহোল্ড, যে এটা হচ্ছে আপনার নতুন থ্রেশহোল্ড, যেখানে থ্রেশহোল্ডের ভ্যালু হচ্ছে 10। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? জি স্যার। ইয়েস স্যার। এখন আবার কি হবে? স্লো স্টার্ট শুরু হবে। তাহলে আমাকে বলেন 9 আপনি এখন কোথায় থাকবেন? এই যে 9 থেকে স্যার কোথায় থাকবেন? 2 সাবাস, 2 2। 10-এর জন্য 4, 4, 11-র জন্য 8 8, 12-র জন্য স্যার 12-র থ্রেশহোল্ড 10 জন্য করে ফেলে 16 তাহলে হওয়ার 16 কথা। হবে। হ্যাঁ 16 হওয়ার কথা, বাট আমার থ্রেশহোল্ডের জন্য আমি কোথায় গিয়ে আটকায় যাব? 10, 10-এ। 10-এ গিয়ে আটকায় যাব। বুঝতে পারছি সবাই? জি স্যার। এই যে 10-এ গিয়ে আমি আটকায় গেছি। তো ফাইন, 10 আটকায় গেছি। তাহলে আমার স্লো স্টার্ট, এই যে এখানে এটা স্লো স্টার্ট, এটা স্লো স্টার্ট, এটা হচ্ছে কনজেশন অ্যাভয়েডেন্স, এটা হচ্ছে এখন আমরা কনজেশন অ্যাভয়েডেন্স স্টার্ট করব। তাহলে এখন বলেন তো এখন কি হবে? কনজেশন অ্যাভয়েডেন্স শুরু হবে 13-তে, কোথায় থাকবে? স্যার 11, 13-তে থাকবে 11, 14-তে কোথায় থাকবে? 12 12। এখন পরীক্ষায় মেনশন করা থাকবে যে 14 নম্বর পয়েন্টে এসে কোনো কারণে 3 অ্যাকনলেজমেন্ট আসছে। কি আসছে? 3 অ্যাকনলেজ। 3 অ্যাকনলেজের কাজ যেন কি? ডিটেক্ট করা, যে অ্যাভয়েডেন্স মানে কন্ডিশন কন্ট্রোল ডিটেক্ট করা। তাহলে এখন দুইটা ডিটেকশন, আরটিও আর 3 অ্যাকনলেজমেন্ট। তো 3 অ্যাকনলেজে যখন আসবে আবার এই যে এখানে এসে ফর্মুলা চেঞ্জ করে নতুনভাবে আপডেট করবে। সো মাথায় রাখেন, যখন 3 অ্যাকনলেজমেন্ট আসবে তখন আমার অ্যাসেস থ্রেশ যেটা, এইটা আপডেট হয়ে হবে আগে যেভাবে ছিল ওইভাবেই অর্ধেক। আর আমার উইন্ডো সাইজ হবে অ্যাসেস থ্রেশের ভ্যালু যত প্লাস 3। ক্লিয়ার সবাই? তাহলে এখন আমাকে বলেন এখানে থ্রেশহোল্ড কত হবে? স্যার 5 স্যার এটা কি পুরান এসএস থ্রেশ প্লাস 3 নাকি মানে অ্যাসেস নতুনটা? থ্রেশটা স্যার দেখেন 6 কি হবে স্যার বলতেছে, 6
উইন্ডো ডিভাইডেড বাই 2, আমার উইন্ডো এখন 6 কোথায় আছে? 12তে। এটা 14 এ এই যে দেখেন 14 এ না? উইন্ডো 12তে, আচ্ছা আচ্ছা এই যে 11 13 এটা 12, এই যে উইন্ডো এখন কোথায় আছে? 12তে। স্যার 12 তাহলে নতুন থ্রেশহোল্ড কত হবে? অর্ধেক 6 স্যার। 6 এ। এই তো, আর কোনো কালার নেই, পিঙ্ক কালার। এই যে নতুনটা হবে কি 6 এ, যে এটা হচ্ছে আমাদের পরবর্তী থ্রেশহোল্ড, এসএস থ্রেশ ইজ ইকুয়াল 6। আচ্ছা, থ্রেশহোল্ড আপডেট হইলো। উইন্ডো সাইজ কত হবে এখন? স্যার উইন্ডো স্টার্ট হবে কত থেকে? দেখেন থ্রেশ এইখানে প্লাস 3 টাইম আউট হওয়াতে উইন্ডো কোথা থেকে স্টার্ট হচ্ছিল? 1 থেকে। তাহলে 3 অ্যাকনলেজ হওয়াতে উইন্ডো কোথা থেকে স্টার্ট হবে আবার? এটা কি 1 থেকে স্টার্ট হবে? না, এটা হবে থ্রেশহোল্ডের ভ্যালু যত প্লাস 3। তাহলে কত থেকে স্টার্ট হবে? সো 9 দেখেন সো আরেকবার। 9 হবে না? স্যার এখানে স্ট্রেসটা কি আগের ভ্যালুটা নাকি নতুন ভ্যালুটা? কোনটা? এই এসএস থ্রেশ যেটা? স্যার এটা কি আগের ভ্যালু যেটা আছে ওইটার জন্য নাকি নতুন ভ্যালুটা ইউজ করবো এখানে? এইটা একটু দেখে আমাকে বলেন, মানে এখান থেকে দেখে আমাকে বলেন কি হতে পারে। স্যার দেখে তো মনে হচ্ছে স্যার একটাও হবে না, কারণ যেটা ইউজ করে না কেন স্যার থ্রেশহোল্ডের উপরে চলে যাবে। থ্রেশহোল্ডে থ্রেশহোল্ডের উপরেও চলে যাবে, মানে তখন থেকে জাস্ট অ্যাভয়েডেন্সটাই চলতে থাকবে। এনিওয়ান এলস কোনো ডিফারেন্ট অ্যান্সার কেউ দিবেন? জাস্ট অল্প একটু সময় নিচ্ছি, আমি ভিডিওটা দেওয়ার সময় এই মাঝখানের ডিলেগুলো কেটে দিব, একটু মাথায় রাখবেন সবাই। একটু সময় নিচ্ছি, জাস্ট বলেন, মানে একটু দেখে চিন্তা ভাবনা করে বলেন কোনটা হবে। স্যার আমারও তো এটাই মনে হচ্ছে, বিকজ ইদার ওয়ে থ্রেশহোল্ডটা ক্রস হয়ে যায়। হুম, স্যার নতুন স্যার পুরনটাই হবে স্যার তাইলে। এনিওয়ান এলস? একটু বাকি সবাই একটু আমরা একদম শেষ, মানে এটা হয়ে গেলেই আমাদের শেষ। এনিওয়ান? আচ্ছা, আমরা হচ্ছে স্টার্ট করি। যখন আপনি দেখবেন যে হচ্ছে 3 অ্যাকনলেজমেন্ট আসতেছে, তো 3 অ্যাকনলেজমেন্ট তখন আপনি ড্রপ করবেন হচ্ছে কোথায়? তো এইখানে আবার যখন দেখবেন 2-3টা টেকনিক দেখানো আছে, বাট আমাদের এখানে কি বলতেছে এটা হচ্ছে আপনি ইউজ করেন আপনার অ্যাসেস থ্রেশ যত প্লাস 3। এখন হচ্ছে আপনার থ্রেশহোল্ড এখানে কত? 6। তাহলে আপনি স্টার্ট করবেন কত থেকে? 9 থেকে। ইনিশিয়ালি আপনার অ্যাসেস থ্রেশ কত ছিল? 10 10। তাহলে ওটা স্টার্ট হতো কত থেকে? সো 1 1 থেকে থেকে তখনটা। মানে ইনিশিয়াল বলতে এর আগেরটা দেখেন, উইন্ডো সাইজ কত ছিল, এই যে এখান থেকে দেখেন। এর আগে এর আগের ইটারেশনের জন্য হ্যাঁ স্যার এসএস 10 ছিল, তখন আমরা উইন্ডো 1 থেকে শুরু করছি স্যার। হ্যাঁ, তো আপনারা যদি হচ্ছে আপনাদের স্লাইডটা দেখেন, দাঁড়ান হচ্ছে একটু দেখি আপনাদের স্লাইডটা দেখাতে পারি। জাস্ট এইখানে হচ্ছে আমার 3 অ্যাকনোলেজ একটু পজ করছি। তো টার্ম কনভার্সন
দাঁড়ান একটা মিনিট, আমি স্লাইডটা একটু ওপেন করি। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন আপনাদের এখানে যখন একটা গ্রাফ 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 আচ্ছা, অ্যাসেস থ্রেশ পর্যন্ত রাখছে, নট +3। আচ্ছা, বুঝতে পারছি। এটা নিয়ে হচ্ছে কনফিউজড হয়ে গেছি। আচ্ছা, আমরা আমাদের জায়গায় হচ্ছে আরো ব্যাক করি। কোথায় ছিলাম? এই যে এখানে। তো এই যে এইখানে একটু ছোট একটা আপডেট আছে। তো এই যে এই পুরা গ্রাফটার জন্য অ্যাকচুয়ালি দুইটা টেকনিক ইউজ করা হয়। একটা টেকনিক হচ্ছে আপনার তাহো, আই গেস কোনো একজনের নামে এটা দেয়া, আর একটা হচ্ছে রেনো। একটা হচ্ছে তাহো টেকনিক, আর একটা হচ্ছে তাহো, আর একটা হচ্ছে রেনো। তো এই যে 3 যেটা, এটা হচ্ছে রেনো। আর আপনাদের স্লাইডে হচ্ছে তাহোটা দেয়া, একটু মাথায় রাখবেন। তাহো রেনো মনে রাখার দরকার নেই, জাস্ট আমি ফর্মুলাটা একটু আপডেট করে দিচ্ছি। এটা হবে জাস্ট অ্যাসেস থ্রেশ। তাহলে বলেন এখন উইন্ডো কত কোথায় আসবে? স্যার 6 এ। 6, এই যে এখানে। ওকে, স্যার এটা আরেকবার বলবেন? মানে এইখানে হচ্ছে দুইটা ফর্মুলা হয়, মানে দুইটা টেকনিক। একটা হচ্ছে তাহো, আর একটা হচ্ছে রেনো। আরেকটা আছে নিউ রেনো। বই যদি একটু দেখেন এখানে দেওয়া আছে। একটা হচ্ছে তাহো, রেনো আর নিউ রেনো। নিউ রেনো যেটা, ওইটাতে টেকনিকটা হচ্ছে কন্ডিশন কন্ট্রোলের, যে আমার থ্রেশহোল্ড যেটা এইটার সাথে 3+ হবে, আর তাহোতে যেটা এটা শুধু থ্রেশহোল্ডের নামবে। ওকে, তো আপনাদের স্লাইডে যেটা দেয়া এটা হচ্ছে তাহো টেকনিকটা দেয়া।
তাহর রেনো রেনো টিসিপির জন্য হচ্ছে +3, আর এইখানে তাহর জন্য হচ্ছে আচ্ছা এখানে একটু কনফিউশন অ্যারাইজ হয়েছে, কারণ বইয়ের হচ্ছে যেইভাবে দেয়া আর আপনাদের হচ্ছে মানে স্লাইডে জিনিসটা হচ্ছে মেনশন করা নেই। সো আপনিও, আমি রিকোয়েস্ট আপনার হচ্ছে এই জিনিসটা আপাতত মাথায় রেখেন না, এই তাহরেনের ব্যাপারটা জাস্ট এটাই রাখেন যে CWND সমান সমান অ্যাসেস থ্রেশ, মানে আমার আগে যে পুরো এখন এই যে আপডেটের যে থ্রেশহোল্ড আছে এটাই হবে আমার উইন্ডোজ সাইজ, তাহলে যে এইখানে গিয়ে হবে CWND। ক্লিয়ার সবাই? যে এইখানে গিয়ে আমার থামতে হবে, তাহলে আমি এই পয়েন্ট থেকে আমি ড্রপ করে যে এখানে চলে আসছি, যেমন নতুন যে থ্রেশহোল্ড। তাহলে এখানে এখন একটা কোয়েশ্চেন আসতে পারে না আপনাদের, যে এখন যদি থ্রেশহোল্ড থেকেই যদি স্টার্ট হয় এটা তাহলে থামবে কোথায়? স্যার এক এক করে বাড়বে স্যার। মানে এই ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। আপনার থ্রেশহোল্ডে যখন নামবে, মানে আপনি যখনই 3 অ্যাকনলেজমেন্ট পাবেন, 3 অ্যাকনলেজমেন্ট পেলে আপনি তো আবার 1 থেকে স্টার্ট করতেছেন না। আপনি যেই জন্য 1 থেকে স্টার্ট করতেছেন না, তখন হচ্ছে আপনার ওই স্লো স্টার্টটা কখনো শুরু হবে না। কোনটা শুরু হবে তাহলে এখন? বলেন কোনটা শুরু হবে? স্যার তখন 6 থেকে গেছে, তখন 7 হবে নেক্সট স্টেপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বলেন তো 15তে কোথায় যাবে? 7 7। 16তে কোথায় যাবে? 8 এখন হচ্ছে এইভাবে বাড়তে থাকবে, এই যে এইখানে গিয়ে শেষ। মানে আমাদের 16টা রাউন্ড দেয়, এখন যদি 17 18 যাই থাকুক না কেন, ও হচ্ছে যে সব এইভাবে 1 থেকে যাবে। হ্যাঁ সব হচ্ছে 1 থেকে বাড়তে থাকবে, মানে সব হচ্ছে এই আপনার কনজেশন অ্যাভয়েডেন্সে বাড়তে থাকবে। সো আই গেস লাস্টের দিকে একটু কনফিউশন অ্যারাইজ হয়েছিল এই তাহওয়ারেনো ওই ব্যাপারটা নিয়ে +3 হওয়ার কারণে। তো এইটা আপনার ওই তাহওয়ারেনো এগুলোতে কিছু মনে রাখার দরকার নেই, +3ও মনে রাখার দরকার নেই, শুধু খালি থ্রেশহোল্ডের জিনিসটা মনে রাখলেই হবে, যে আমার CWND আপডেট হবে এই নতুন থ্রেশহোল্ড দিয়ে। সো দ্যাটস ইট। তো এই হচ্ছে আপনাদের গ্রাফ। এখন আপনাদের গ্রাফে আমি যদি হচ্ছে ধরেন বলে দিই, দেখি মানে জাস্ট র্যান্ডম একটা কোয়েশ্চেন করি আপনাদেরকে, দেখি পারেন কিনা, বা হচ্ছে আমার সাথে একটু রেসপন্স করলেই হবে। আমি জাস্ট একটু বেশি সময় নিচ্ছি। লেটস সে আমার টোটাল রাউন্ড হচ্ছে বা RTT হচ্ছে 20টা, তারপর 12 নাম্বার রাউন্ডে লেটস সে RTO টাইম আউট হয়েছে, আর হচ্ছে 18তে গিয়ে 3 অ্যাকনলেজমেন্ট। তবে আমাকে বলতে পারবেন গ্রাফটা দেখতে কেমন হবে? আমি জাস্ট স্লোলি স্টার্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এ পর্যন্ত থাকুক। আমাকে বলেন প্রথমে 12তে গিয়ে RTO হচ্ছে, রাইট? তো একে কি আর থ্রেশহোল্ড বলা লাগবে, লেসের থ্রেশহোল্ড বলে দিলাম। ইনিশিয়াল থ্রেশহোল্ড হচ্ছে 15। তাহলে আমাকে বলেন তো প্রথমে কি হবে? স্যার প্রথমে 1 হবে। প্রথমে হচ্ছে যে এরকম করে স্টার্ট হবে, জি স্যার। এই স্টার্টটা গিয়ে আটকাবে কোথায়? 15তে 15তে। 15 থেকে কি স্টার্ট হবে? এই যে এরকম করে বাড়া শুরু করবে, বাড়তে 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 একটা সময় গিয়ে কি পাবে? RTO RTO পাবে। RTO পেলে স্টার্ট হবে কোত্থেকে? 1 থেকে 1 1 থেকে থেকে। তখন নতুন থ্রেশহোল্ড কত হবে? 7 অথবা 8। এটা এইখানে উইন্ডো যত ছিল এর হাফ, এই যে এখান থেকে নতুন থ্রেশহোল্ড শুরু হবে। তো আবার হচ্ছে এখান থেকে আবার নতুন করে আগাবে, স্লো স্টার্ট। তারপর স্লো স্টার্ট আবার কি হবে? থ্রেশহোল্ড ক্রস করলে এরকম এক এক করে বাড়তে থাকবে। এ হচ্ছে যখন আবার 3 অ্যাকনলেজমেন্ট আসবে, তখন ড্রপ করে কোথায় আসবে? যে এইখানে যে উইন্ডো থাকার উইন্ডো কারণে হাফ। নতুন হাফ হচ্ছে একটা নতুন থ্রেশহোল্ড, এই থ্রেশহোল্ডে গিয়ে পড়বে, নিচে পড়বে না, থ্রেশহোল্ডের নিচে পড়বে না, থ্রেশহোল্ডে গিয়ে ড্রপ করবে।
এরপর হচ্ছে এক এক করে বাড়তে থাকবে। এরকম হবে না গ্রাফটা দেখতে কাইন্ড অফ? জি স্যার, জি স্যার। আচ্ছা, আই গেস পারবেন। আমি হচ্ছে মাঝখানে আমার যে জায়গাগুলোতে পজ নিয়েছিলাম ওই জায়গাগুলোতে আমি ওই পাশটুকু কেটে দিব যেন আপনাদের বুঝতে সহজ হয়। তো এটাই হচ্ছে আমাদের গ্রাফ। তো গ্রাফে গিয়ে লাস্টে গিয়ে দেখবেন একটা কথা খুবই পশ লাগবে, যে মনে হবে অনেক কিছু এখানে কথা, বাট আমি জাস্ট একটু বড় করে বলে দিই যে এই দুইটা জিনিস দেখবেন, অ্যাডিটিভ ইনক্রিজ, মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ। অ্যাডিটিভ ইনক্রিজ, multiplicative decrease। তো অ্যাডিটিভ ইনক্রিজ কি, মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ কি? তো এই যে আপনারা যে এক এক করে বাড়াচ্ছিলেন এটা হচ্ছে অ্যাডিটিভ ইনক্রিজ, এক এক করে বাড়তেছে। যে আপনার উইন্ডো সাইজ এক এক করে বাড়তেছে, আপনার CWND যেটা, এটা হচ্ছে প্রত্যেকবার এক এক করে বাড়াটাকে, যে এক করে বাড়তেছে এটাকে আমরা বলতেছি অ্যাডিটিভ ইনক্রিজ। তাহলে কোয়েশ্চেন হইল মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ কি? তো যখনই RTO হচ্ছে বা 3 অ্যাকনলেজমেন্ট হচ্ছে তখনই আপনার উইন্ডো সাইজ কি হচ্ছে, আগে যা ছিল মাল্টিপ্লাই অফ হাফ, রাইট? তো মাল্টিপ্লিকেশন করে যে হাফ করতেছি এটা অ্যাকচুয়ালি সাইজটাকে কি করতেছে, ডিক্রিজ করতেছে। তো এইটাকে বলা হচ্ছে এখানে মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ। তাহলে আমি যদি একদম মেনশন করে দেই তাহলে এই যে এই পাশটুকু হচ্ছে আপনার অ্যাডিটিভ ইনক্রিজ, এই যেটা এটা হচ্ছে অ্যাডিটিভ ইনক্রিজ, আর এই যে ড্রপ করতেছে এটা হচ্ছে কি, মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ। এটা হচ্ছে অ্যাডিটিভ ইনক্রিজ, এই যে ড্রপ করতেছে এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ। এই যে আবার একটু করে বাড়তেছে এটা হচ্ছে অ্যাডিটিভ ইনক্রিজ। ক্লিয়ার? স্লাইডে এই জিনিসগুলাই আছে। এই যে স্লাইড যখন আপনারা দেখবেন, একটা অফ করে দিই, আমাদের শেষ, আর কোনো লেখালেখি নেই, এখন ছুটি হয়ে যাবে। এই দেখেন আপনারা যখন স্লাইড দেখবেন, আই গেস পুরো লেকচার কভার করা হয়েছে। তো এখানে দেখবেন যে আপনাদের কনজেশন কন্ট্রোল বা ফ্লো কন্ট্রোল এই জিনিসটা একটু পড়ে নেবেন, যে কনজেশন কন্ট্রোল কখন হয়, তারপরে হচ্ছে এটার জন্য আমাদের নেটওয়ার্কে ডিলেতে কি পারফরমেন্স হয়, থ্রুপুটে কি হয়, তারপরে হচ্ছে কয় টাইপের কনজেশন কন্ট্রোল, ওপেন লুপ আর হচ্ছে ক্লোজ লুপ। তো ওপেন লুপে হচ্ছে রিট্রান্সমিশন, অ্যাকনলেজমেন্ট, ডিসকার্ডিং, অ্যাডমিশন পলিসি। আমরা হচ্ছে অ্যাডমিশন পলিসি নিয়ে তখন কথা বলতেছিলাম। এটা একটা সহজ একটা এক্সাম্পল মাথায় রাখবেন। অ্যাডমিশন পলিসি হচ্ছে, ধরেন আপনি যখন কনজেশন কন্ট্রোল দেখবেন যে মানে কনজেশন হচ্ছে, এ তো একটা অ্যাভয়েডেন্স, আগে থেকেই গেস করতেছে যে এখানে কি কন্ডিশন হতে পারে কি পারে না। তো যখনই ধরে ফেলতে পারে যে এখানে কন্ডিশন হতে পারে, তো এটা ধরার সাথে সাথে আপনি হচ্ছে লেটসে নতুন আর কোনো মানুষকে এখানে কানেকশনই দিবেন না। যদিও এটাকে ভার্চুয়াল সার্কিট বলে, ভার্চুয়াল সার্কিট হচ্ছে অনেক মানে ডিফারেন্ট একটা আইডিওলজি এখন এখানে বুঝাতে হবে। আমি আপাতত ভার্চুয়াল সার্কিটটাকে না বুঝাই, আমি আপনাকে জাস্ট বলতেছি আপনি হচ্ছে একটা অ্যাপ বানাচ্ছেন, মানে অ্যাপের কোড লিখবেন, যে কোডে হচ্ছে ডক্টরের সাথে পেশেন্টরা কথা বলতে পারবে লাইভ। তো এখন আপনি একটা কোড লিখতেছেন, কোডে লিখলেন যে 5জন ডক্টর আছে আমার, তো 5জন ডক্টরের মধ্যে 5জন পেশেন্ট ডিরেক্ট কথা বলতে পারবে, আর হচ্ছে 25জনকে আমি কিউতে রাখবো। 25জন মানে প্রতি ডক্টরের জন্য 5জন করে কিউতে আছে, 25জনকে কিউতে রাখবো। যখনই 26 নাম্বার পার্সন আসবে ওই ডক্টরের সাথে কথা বলতে, ওকে আমরা কিউতে রাখবোই না, কানেকশনের মধ্যেই রাখবো না। বা এটাকে এখানে বলা হচ্ছে যে আমি ওকে আমার নেটওয়ার্কের মধ্যে অ্যাডমিটই করবো না। অ্যাডমিশন পলিসি হচ্ছে এভাবে কাজ করে। এরপরে হচ্ছে আপনার ক্লোজ লুপে যেটা দেখলাম আমরা, এই যে ব্যাক প্রেশার ছিল, চক প্যাকেট ছিল, ইমপ্লিসিট সিগন্যাল, এক্সপ্লিসিট সিগন্যাল, এগুলো নিয়ে আমাদের কথা হয়েছে। কনজেশন কন্ট্রোল ইন TCP, তো এইখানে হচ্ছে আমরা এই যে উইন্ডোর যেই ব্যাপারগুলো, সেন্ডার উইন্ডো, কনজেশন উইন্ডো আর হচ্ছে রিসিভার উইন্ডো। তো এখান থেকে যে উইন্ডোর অ্যাকচুয়াল সাইজটা হবে আমাদের রিসিভার উইন্ডো আর কনজেশন উইন্ডোর যে মিনিমাম ভ্যালুটা। আর এখানে হচ্ছে আমার একটা অ্যালগরিদমে 3টা ফেজে থাকে, স্লো স্টার্ট, কন্ডিশন অ্যাভয়েডেন্স আর ডিটেকশন। তো আমরা শুরুতে স্লো স্টার্ট দিয়ে শুরু করি, তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল করে বাড়তে থাকার কারণে একটা থ্রেশহোল্ডে গিয়ে আটকায় যায়। তো আটকায় যাওয়ার কারণে আমরা ওইখান থেকে থামায়ে ওইটাকে আবার কন্ডিশন অ্যাভয়েডেন্সে আসি।
কনজেশন অ্যাভয়েডেন্স কি করে, ও হচ্ছে গিয়ে আর ওই এক্সপোনেনশিয়ালি না বাড়ে এক এক করে বাড়াতে থাকে, বাট ওই এক এক করে আমরা না বাড়ায় আমরা একটা সিমুলেশন দেখছি যে সিমুলেশনের থ্রুতে কিভাবে বাড়তেছে। এরপর হচ্ছে এই জিনিসটা আমার মাথায় রাখবো, আমি আপনাদেরকে যে এই পার্টটুকুর কথাই বলতেছিলাম, এই যে এটা নিয়ে তখন হচ্ছে কোথায় এই যে এটা দেখেন, এই যে এইখানে হচ্ছে যখনই 3 অ্যাকনলেজমেন্ট হবে তখন হচ্ছে এইভাবে আপডেট হবে, আর যখন টাইম আউট হবে তখন হচ্ছে লেফট সাইডের ফর্মুলা থ্রুতে আপডেট হবে। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের গ্রাফটা ছিল। টাইম আউট হলে 1 এ ড্রপ করতেছে, আর 3 অ্যাকনলেজমেন্ট হলে থ্রেশহোল্ডে ড্রপ করতেছে। আর এটা হচ্ছে আমাদের অ্যাডিটিভ ইনক্রিজ আর মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ। এই যে অ্যাডিটিভ ইনক্রিজ এক এক করে বাড়তেছে, যখনই ড্রপ করতেছে মাল্টিপ্লাই অফ হাফ দিয়ে, তখন এই গ্রাফটাও কিন্তু দিতে পারে। তো 10 থেকে দেখেন 5-এ নামছে, তো আবার 5 থেকে বাড়তে 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 12-তে গেছে, আবার হাফ দিয়ে মাল্টিপ্লাই করছে 6-এ নামছে, আবার বাড়তে বাড়তে 10-এ গেছে, আবার হাফ দিয়ে মাল্টিপ্লাই করছে 5-এ নামছে, আবার 8-এ গেছে, 8 থেকে ড্রপ করছে 4-এ নামছে, অর্ধেক করে কিন্তু নামছে। এই গ্রাফটা ড্র করতে দিলেও কিন্তু ড্র করতে পারা উচিত। অ্যান্ড দ্যাটস ইট। ওকে, সবাই হচ্ছে কমেন্ট বক্সে আইডি লিখে আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, কোশ্চেন থাকলে আমাদের বলতে পারেন। ইয়েস শিওর। স্যার আমাদের যে ল্যাব আছে ওই ল্যাবটা কি কালকে কি ল্যাব হবে ওইটা এখনো বলেন নাই? বলে নাই, ল্যাব মেবি অনলাইনে নিবে, না স্যার, এটা এখনো বলেন নাই। মানে অনলাইন অফলাইন কিছুই বলে নাই। না স্যার, স্যার, এটার ব্যাপারে কোনো আমাকে ইনফরমেশন বলেন দেয় না। রেজিস্টার থেকে, রেজিস্টার, আচ্ছা স্যার রেজিস্টার থেকে যে মেলটা পাঠাইছে ওইটা অনুযায়ী হচ্ছে